আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা বান্দুয়ারা দারুল উলুম নুরানী মাদ্রাসা লক্ষণপুর মনোহরগঞ্জ কুমিল্লা অষ্টম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের প্রিয় জাকির ভাই, আরও অন্যান্য অতিথি আছেন আমার মোশারফ ভাই, শফিক ভাই, সেলিম ভাই, মহিন ভাই, আনোয়ার ভাই, তৌফিক ইলাহি ভাই, মাহবুবুল আলম, কামাল ভাই, আমার প্রিয় ভাই, তারপরে অন্যান্য অতিথিবৃন্দ, অনুষ্ঠান যারা লাইভে দেখছেন, কলিজার টুকরা বাংলা ভাষাভাষী বিভিন্ন ধর্মের আমার ভাই বোনেরা, বিদেশ থেকে দেশ থেকে, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমার সম্মানিত মিডিয়ার ভাইয়েরাও আছেন, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। সর্বস্তরের শ্রোতাবৃন্দ, আমি আপনাদের উপর খুশি, কৃতজ্ঞ। আপনারা আমার কথা শুনে আমাকে ধন্য করছেন, আল্লাহ আপনাদের জীবন ধন্য করুক। প্রিয় বন্ধুরা, আমার আগে কথা বলেছেন মাওলানা ওমর ফারুক ভাই, অনেক ভালো মানুষ। মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরি, অনেক ভালো মানুষ। আল্লাহ আমার দুই ভাইকে কবুল করুন। মহাগ্রন্থ আল কোরআনের জন্য তাদের কণ্ঠকে দারাজ করে দিন। তো সময় বেশি নেব না, যেহেতু দেরি করেছি। ইনশাল্লাহ অল্প কিছু কথা বলবো, যাতে আল্লাহ আমাদের কলবকে এই সমস্ত অল্প কথার দ্বারা নূরে নূরান্বিত করে। পড়ি আমিন। তো আজকে মেরাজের সামান্য একটু তাৎপর্য, 20-22টা তাৎপর্য থেকে 1-2টা বলবো মাত্র। বলে আল্লাহ রসুল মেরাজে 20 প্রকার জাহান্নামীরে দেখেছেন। তো এগুলোরে কেমনে কেমনে শেষে এই জিনিসটা আজকে বর্ণনা করবো। আমরা শেষা তো কেমনে কেমনে বাঁচি, এই কথাটাই বলবো। মেরাজের বিশাল আলোচনা আমি লিখেছি, আল্লাহ আমার তৌফিক বকশিস করছে, আমার আঙ্গুলকে হাতকে আল্লাহ কবুল করেছেন। 113টা কিতাবের রেফারেন্সে বাংলাদেশে এই প্রথম আমি মেরাজের ডকুমেন্টারি একটা অনুষ্ঠান, একটা এই প্রিন্টের মাধ্যমে আমি লিখেছি। আপনারা সুযোগ পেলে ওই কিতাবটা সংগ্রহে রাখবেন। এখন অবশ্য কিতাবটা নাই, যদি আল্লাহ সুযোগ করে দেন আবার করবো ইনশাআল্লাহ। পড়ে আমিন। হ্যাঁ, ফেসবুকে সমস্যা আছে, এটা সারা বিশ্বের সমস্যা। হ্যাঁ, আমি মনে করছি আবার গুগলে ঢুকি, আর এটা ধরেন টাকা দিছে, হ্যাঁ 2টা 7,000। তো প্রিয় বন্ধুরা, এই আল্লাহ জাল্লা শানু বলছেন সূরাতুল ইসরার প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সে মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রির কিছু অংশ ভ্রমণ করাইছেন বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত। বাইতুল মাকদাসের চতুর্দিক বারাকনা হাওলাহু, আমি বরকতান্বিত করেছি। আমার একটা টার্গেট, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যাতে করে আমার নবীকে কুদরতের কিছু কলকারখানা দেখাই দিতে পারি। আয়াতের শেষের দিকে বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সব কিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। সুবহানাল্লাহ। অনেক মজার কথা। আয়াতটা স্পেসিফিক্যালি যদি মিনিংস করি অনেক সময় চলে যাবে, অন্যান্য বয়ান আমি করছি, এখানে আর করব না। আল্লাহ এখানে সামি আর বাসির বলছেন। কেন বলছেন? আল্লাহ তো হাজার হাজার গুণবাচক নাম আছে। টার্গেট হলো কারা কারা আমার নবীর মেরাজের অস্বীকার করো। আমি কিন্তু তোমাকে চাই দিছি, কিতা কমেন্টস করো আমার নবীর মেরাজের ফেসবুকে। আমি কিন্তু সব কমেন্টস শুনতেছি, সমমতো জাগা মতো শরৎ করিয়ে লেমছি আমার নবীর মেরাজ সত্য। তবে এনে আল্লাহ একখান হ্যাকমত দিয়ে দিছে, খেলাইছে। আয়াতে নস্যি দ্বারা বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত মেরাজের কথা, আর হিয়ান রায় দিছে আল্লাহ। হিয়ান কয়লো ওই লিনুরিয়াহুর ভিতরে ঢুকে দিছে। আর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ রসুল কি কি দেখছে, কোন কোন জগতে কেমনে কেমনে হুজুরকে কনগ্রেচুলেশন দিছে। এটা হলো আল্লাহর টেকনিক। দেখি আমার বান্দারা আমার নবীকে মানে কিনা। শুধু এই মেরাজের ঘটনাটা মানতে চাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ডক্টরেট ডিগ্রি পাইছে, যে সার্টিফিকেট আর কেউ হয়তো এইটাই বিশ্বাস করছি। আরে তুমি সিদ্দিক, আজ থেকে তুমি সিদ্দিক। সুবহানাল্লাহ। তারপরে বালাগাত ফাসাহাতের কায়দা,
এই এলতেফাতের কায়দা এতে কীভাবে খেলা দিছে সুবহানাল্লাহ, যে আসরা এনা গায়েবের শিখা দিচ্ছে, তিনি তাকে ভ্রমণ করাইছেন। তিনি কি এর হরে মোতাকাল্লামের শিখে দিকে বা রাখনা হালাহু, আমি বরকতান্বিত করছি। দেখছেন নিয়ম করতে গেলে গ্রামাটিক্যাল স্ট্রাকচার আরো সময় লাগবে। আবার আল্লাহ নিজের গায়েব করিয়ে এলার ইন্নাহু হুয়াস সামিউল বাসির। রো মানদুইর গেরা এই আল্লাহ কিন্তু সর্বশ্রোতা এবং সব দেখে। রাডার মাডার থুই ব্যাগ দেয় নবীর বিরুদ্ধে কারা কারা ওলামায়ে হক্কানি রব্বানি সম্মানিত পীর মাশায়েখের বিরুদ্ধে কিতা কিতা সমালোচনা করো রো সব আয় চাই রেজি সুবহানাল্লাহ কয় না রে সুবহানাল্লাহ। হাদিস লইছি হুন, হাদিসের কা হুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুম্মা আতা আলা কওমিন, এরপর আমি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দিকে এক কন্ডম ছেলে জিব্রাইল আমিন আমার নিচে আল্লাহর লগে মিটিং করিবার পর জিব্রাইল তো সিদ্ধাতুল মুনতা আছে, ফোন করে দিছে আইতে আছে আর দোস্ত তুমি একটু ভিজিট করাই দাও। এবার আমি এখানে যাইছি আইতে আলা ইকবালিহিম রিকাউন, কিছু কিছু মানুষের হাতের সামনে দি সানোরা গোল্ডের ফোর্টি ফেড লাগাই রাখছি। ওয়াফি ইদবারিহিম রিকাউন, ফিসি দিও লেংডি এনে লেংডি এক কানে রে বুঝতি। সিঙ্গাপুর টিঙ্গাপুর দেখছি, আহা রে আন্ডার ফ্যানের আর ইজ্জত নাই রে, এই ফ্যান ইচ্ছা। আমি কইলাম শতান তুই তাহলে পৃথিবীত নাই এনে ফ্যান তো জায়গা আছে 3 ইঞ্চি উর্ফি নিচ্ছে 3.5 ইঞ্চি, তো এইটা দিয়ে কিতে এটা তো ডেঞ্জারাসের ভিতরে ইডি কইতাম যাই আয় তোরা হুরা পৃথিবীতে আরে কস বেয়াদব যারা দিয়ে দিয়ে 700 কোটি মানুষ আড়ে এটা করে কেউ বেয়াদব করসা কসা আরে যদি বেয়াদব কস। এরকম জিনিস ফেসবুক শরীফে দেখা যায়নি একবার অরিজিনাল। তো হুজুর কয় চাই এসি ফি ইকবালিহিম রিকাউন ওয়া ফি ইদবারিহিম রিকাউন, তাকে সামনে দি লেংডি হিসি দি লেংডি। তো এবার কি হয় দেখেন, ডকুমেন্টস দি করতে আসি। তো ইয়াসফিহুনা কামা তাসরাহুল ইবিল ওয়ান নাম, তারা গরুল্লানি উটেল্লানি আড়ের হাত পা ইয়ান দিয়ে দিয়ে আড়ে লেংডিটা দেয়া যায়, লেংডি ফিসে দিয়ে সামনে দিয়ে নে লেংডি দিয়ে নে আইটা দেখ নবী কাবনে কইতে আছে। ওয়ায়াকুলুনা দারিয়া ওয়া জাকুমা, তারা এনে এনে জাকুম তারপরে দড়ি বিষাক্ত ফল এডি খায়। এক এক ফল কত মাইল বড়, কয়ে ফলের এক ঝাররা যদি পৃথিবীতে সাগরে ফেলাইতো তাম পৃথিবীর সাগর পানি বিষাক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ কও। রাসূলের কথাগুলা বস্তুবাদের লগে যদি মিলান অবাক হয়ে যাবে। এইখানে তো ফরমানুর সূত্র। তো এরপরে হেডা আরেকদিন কইম জাহান্নামের গো অরিজিনাল বয়ান যেদিন দিম। তারপরে ওয়া রাতফা জাহান্নাম, জাহান্নাম এটা যে সমস্ত হেঁসা ভাইখানা গুম ও ড্রেন এদি যায় এই সমস্ত খানা এডি খায়। ওয়াহিজারাতা, জাহান্নামের গো এদি নতুন নতুন ফাতর দেয় দিয়ে আল্লাহ আগুনের কইলে এডি হাত রেডি দেয় এডি খায়, টোকায় টোকায় খায়। নবীজি গো কালা মা উলাইয়া জিবেল, আহা জিবেল ইগুন কনভার্টির লোক ও মজুরি মানুষ মানদু আর না কো তারা কি অন্যায় করছে। ওয়াল্লাযিনা লা ইউআদ্দুনা সাদাকাতি আমওয়ালিহিম ওয়া মা যালাহুমুল্লাহু শাইয়্যা ওয়া মাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাগো প্রতি জুলুম করে না। এই যে যাকাত দেন খাইছে আর আইছে মুচ্ছে এ দুই জায়গাতে এ লেন্ডি লাগায় তাগর শেষের লাগছে, সেই শাস্তিটা আল্লাহ আমাদের নিজ চোখে দেখাইছে। নাউজুবিল্লাহ গন। সকল নবী স্ক্রিপ্ট চাইছে মুখস্থ ওয়াজ, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ওয়াজগুলা দেখে দেখে কইছে। ওই যে দেখছেন নসে কোরআন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হুজুরের আমি দেশে 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 লই যাই এটি দেখাই দিছি যাতে আমার হুজুর আমার রাসূল সুন্দর করে এগুলা বয়ান করতে পারে লক্ষণপুরবাসীকে। সুবহানাল্লাহ। এখন মেয়েরাজের তাৎপর্যের ভিতরে একখান কথা, এই পুলিশ বিভাগে চাকরি হলে ট্রেনিং দেয়নি সরকারে, প্রাইমারি স্কুলে চাকরি হলে আগে ইচ্ছা হবে ট্রেনিং দেয়নি, 2 বছর ট্রেনিং দিব কুমিল্লা বাড়ে বা এর শিক্ষক ট্রেনিং টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে আঙ্গরও সরকারের ট্রেনিং দেয়। চলতে চলতে গাড়ি আজকারা বই যাই ডেন্টিং ফেন্টিং নিয়ে বিএমটিটি নিয়ে আঙ্গরে সুন্দর করে ট্রেনিং দিয়ে দেয়। সব নবী রাসূলের ট্রেনিংয়ে দুনিয়াতে হয়েছে। সেনাবাহিনীর ভর্তি হবি ট্রেনিং দিব, বিসিএস ক্যাডার হবি ম্যাজিস্ট্রেট হবি বিচারালয় যাবি সরকারের ট্রেনিং দিয়ে মামলার মেরিট বুঝে দিব, কেমনে মামলা প্রিজেন্ট করব, কেমনে করসপেন্ডিং করব, আর্গুমেন্ট শো করবো, সব সরকারের ট্রেনিং দিব। তো নবী রাসূলের করে আল্লাহ সবাই ট্রেনিং দিছে। কিন্তু প্রধান সেনাপতি বাংলাদেশের যে 3 লাখ সৈন্য আছে ধরেন, প্রধান সৈন্য সেনাপতির কোনো এ দেশে ট্রেনিং দিত না। এমনি দিবা আমেরিকা গেরাম, জাপান গেরাম, রাশিয়া গেরাম, হে এনে বালা বালা প্রযুক্তি শিখাই এবার দেশে তুই আর করে শিখাও। সব নবী রাসূলের আল্লাহ পৃথিবীতে ট্রেনিং দিছে।
নবীর ট্রেনিং যেহেতু উনি রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, ওনার ট্রেনিংটা ইয়ানো দিলে পোষায় না। এই জন্য আল্লাহ জাল্লা শাআনু নিজে গাড়ি ভাড়ায় দিছে, বোরাক জিব্রাইল রে আমার দোস্তরে নিয়ে আস, আমার দোস্তের ট্রেনিং সেন্টার হবে আরশ আজিমে। এই আননি এমন শিখাই দিছে, তাম পৃথিবীর সর্বকালের সকলের টিচার, সর্বশ্রেষ্ঠ টিচার। নবীর জ্ঞানের সাথে কারো জ্ঞান আসবে না, আসার কথা না। আল্লাহ জাল্লা শানু ওনাকে নিয়ামত ডালি দিছে, সুবহানাল্লাহ। কি জ্ঞান হুজুরের আল্লাহ দিছে, হুজুর থেকে সাহাবীরা পাইছে, তাবেঈনেরা পাইছে, এই স্রোত দ্বারা আডা আর কিতে হাইছি। এরপরে আর একটা তাৎপর্য কই, বিস্তার ভিত্তি হিটি কৈতান্ন নয় আর আসল ওয়াজ আড়াইলেই। আরেকটা হইলো আঙ্গ নবীর নাম সাইয়্যিদুল, মানে কি নবীদের সরদার, নবীদের সরদার। তো সরদার মানে নবীদের সরদার, নেতা। ধর আফসারি ভাই 10টা গাভী আছে, যদি তুই গোসলাত যাইছে আজ ঠেনটিন না আল্লাহর বল্লভ দুগা ওই বুনি কাগজে কলমে দখলে মেলে নাও বুয়া সিটিং বাজি, ঠিক কিনা? তো হুজুরদের সাইয়্যিদুল মুরসালিন একটা বার নেতাগিরিটা দেওয়ান লাগবে। তো এই জন্য মেরাজের আয়োজন হয়েছে। হুজুরের বাইতুল্লাহ তুনি এক টানে বোরাক বাইতুল মুকাদ্দাসে চলে গেছে, সুবহানাল্লাহ। যাই জিবরিল আমিন বোরাকের কাফিহানা, বোরাক থামুন, এখানে থামছে। নবীজির কয় এনজিল আলাইহা, বোরাকে তো আনের নামেন নামি বোরাকের বানছি হুজুর। জিবরিল আমিন বাঁধি, জিবরিল আমিন ফাসাইদা জিবরাইল ইলা সাকরা, সাকরা নামক মিনারাতে উড়ি জিবরিল আমিন ফাইওয়াবজেন আজান দিতে লাগলেন। এক আজানে আসমান জমিনের সকল রহমতের দরজা খুলে, তারপরে সকল নবী রাসূল সব ফেরেশতা বাইতুল মুকাদ্দাস, বর্তমান যে ফিলিস্তিন, ওই যুদ্ধ চলে দে হিয়ানে, বোমা চলে দে হিয়ানে, এ বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেছে। এই লেখে মুফাসসিরিনে কেরাম, সেদিনের মতো পৃথিবী এত আলোকিত আর কোনোদিন হয় নাই, হবে না। সব নবী রাসূল বাইতুল মুকাদ্দাসের সাড়ানে খাড়াই গেছে। মসজিদের ভিতরেও আছে ভিআইপি পয়গাম্বর যারা আছে, মর্যাদা যাদের বেশি, ফেরেশতারাও খাড়াই গেছে। একামত দিতেছে জিবরিল আমিন, ইমাম নাই। কি নাই? ইমাম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কর, ইল্লাল্লাহ না কয় না আর কি, শেষ হয়ে যাবে। তো আদম আলাইহিস সালাম নমিনেশন পেপার কি নিয়ে লেছে, আল্লাহ সবটি হোলারে হাইছি, আজ ঘটনা মতো আই আজ যাই ইমামতটা করি না, কোনো মেসেজ আইতেছে না। জিবরিল আমিন একামত কইতে আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কতদিন ভিডিও কল দিতাম লাগছে, আন্নার আর থামা লাগছে। তারপরে ভিডিও কল দেয় সেটি তোর পাহাড়ে তাজাল্লি দন লাগছে আন্নের অনার যেতে মতো ঘটনা আই গের। আল্লাহ নিয়ে রয়েছে অনলাইনে ব্যাকে মেসেজ দিয়ে দিই, নমিনেশন পেপার কিনতে আছে, সাবমিট কোনোটায় সাবমিট দেয় কাম হয় না, গুগলে রিসিভ করে না। এবার ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশন কিনে এলেছে, আল্লাহ ঘটনা তো আয় জাতির পিতা যাই কারবারিটা করতে করবো গে। ফেরেশতারা কিসে আনা হে, তারাও তলে তলে নমিনেশন কিনে এলেছে। মিকাইল আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী আর পানি সম্পদ মন্ত্রণালয় আরাত মেঘমালা সব কিছু দিয়ে মাছ টাছ বাংলাদেশে কোগাদন লাগে, রিজিক টিজিক আরাতে ও তো আল্লাহ যায় ঘটনা ঘটাই। আজরাইল আলাইহিস সালামও নমিনেশন কিনে এলেছে, সে আনা কম না, আল্লাহ সবটি মারি শেষ করি। হাই বোধহয় যারে নিয়ামতটা দিবেন কাম হয় না, মেসেজ নাই। জিবরিল আমিনও কম করে না, উনিও কিনে এলেছে। আল্লাহ যেহেতু এখন পর্যন্ত কোনো ওয়ারলেসে খবর আইয়ে না, বোধ ব্যাগ আজ আই আল্লাহ আরে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ। নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা, আহা হা কষ্ট কারে কয়। আগে বাচ্চাতে মেম্বার হয়েছে, শুধু তার জিজ্ঞাসা ডিক্লারের সময় যে কষ্ট হয়েছে, 5 বছর যদি শান্তি আয় আর রহেদিনের রাতের কষ্ট লগে দেহ না। আঙ্কেল আন্না হাস করে না তো কিতা কস, আরে কত ভোট নিকট এত 3 ভোটে উইনার। হ্যাঁ তিনি হাড়ে যে দুঃখ হয়েছে জিজ্ঞাসী বাচ্চু বেড়ে দেখবি। তো নির্বাচনী এলাকা সব নবী রাসূল এতটা টান টান উত্তেজনা। জিবরিল আমিন একামত শেষ। এবার জিবরিল আমিন ইমামতি সিটে আইছে এমনে। এবার ব্যাগে আজানও দিলে মিয়া, একামত দিলে মিয়া, ইমামে মিয়া, মধ্যে একটা কষ্টটা হাইলাম। নবী তো ফার্স্ট কাতারে খাওয়া দিয়েছে, উনি কি করবে, তারা তো ব্যাগে নমিনেশন কি নিয়ে এলেছে। ফাঁকা যাবি ইয়া জিব্রাইলু, জিবরিল আমিন আমার দোনো বাহু ধরি ফাকাদ্দামানি, আমার সামনে আনি ক নবীও আনতালিল ইমামাতে, আল্লাহ আপনারই ইমামের লাই বানাইছে, আপনি নামাজ পড়ান আজকে। সাইয়্যিদুল মুরসালিন দে কস আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আজ যে সাইয়্যিদিনা দেখা দিছি, কথাটা কোথায় হইবি? তাফসীর ইবনে কাসির
পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠার মিডল থেকে সূরাতুল ইসরার প্রথম আয়াতের তাফসীর। এখন 3.5 পা দেওয়ার কোনো সুযোগ আগে না বুকি জুগি ওয়াজ দন যায়, তখন গুগলে সব সেভ করে। দাগ নম্বর 16 কইলে ভাই সব ধরা। আগে আগরে বহুত রকমের বহুত হুজুরের কথা কইছে, কোরআন বেলে 90,000, 30,000 জাহেরে হইল ও মাগো 30 গো হাজার, বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরব্বানি। তো কেউ না জানলে তুই কেন জানোস? এটা জাল নোট কি নোট? আর জোরে জাল নোট যত সুন্দর হোক চলবনি, গিরাজ শেষিয়ে নেবে সরকারে। এখন 2 নম্বর দেওয়া যাবে না। তাম পৃথিবীর সারা হুজুর হজরতুল আল্লাহ গুগল মৌলভী সাহেব, তুই যদি দেশ ফাকাদ্দামানি জিব্রাইল, শুধু এতটুকু লিখলে হাদিসটা চলিয়ে আইব। এবং কি কোন কোন রেফারেন্স, কোন কোন হাদিসে কোথায় কোন কোন কিতাব আছে এটা শুরু করব। তুই হক বলি গেছ লক্ষণ তুই মান্দুয়ারা ঢুকতে রসা ওই ভাই মাহফিল রাত বাজ্য 1.5 টাকা কারো করে হাসা, তুই শুধু হজরত গুগল মৌলবীর একটু লিখে দিস। হ্যাঁ, মহিলা খলিফা একজন আছে যে সুন্দর ইংরেজি কয়, বাইরে রু হান্দাই যায়, হিন্দির ভিতরে রু হান্দাই যায়, এত সুন্দর করে কয় 2000 মিটার ঠিক নেই রে। তাম পৃথিবীর বড় হুজুরের নাম আল্লামা গুগল হুজুর, আল্লামা। এই জন্য হুজুরেরা ওয়াজ করতে পড়াশোনা করে ওয়াজ কর ওড়ালিয়া করে মারণ লাগে। তুই কার জায়গা মাপবা? আগে ইচ্ছা নল মাপি দিতে কাম হইতো না। অন লেন্সের রেজারের মাধ্যমে, রেজার রশ্মির মাধ্যমে ডিজিটাল কারিজ, ডিজিটাল মাপজব। ইয়ান তো ক্যামেরা ধরবো আলোক রশ্মি, ঠাস এটা কত মিটার উড়ি গেছে, এমনি দিয়ে হেন্নে মাপিয়ে হলে বুকি ঝুঁকি চলে না, ঠিক কিনা? বুকি ঝুঁকি চলে না। আল্লাহ এসব সিটিং বাজি নিত না। লক্ষণুর তো সলিমুল্লাহ দোয়ান তো আলু কিনছ 1 কেজি, আলুর হন টিভি টিভি যায় অজ্ঞা জানে হে হসা আলু হাতা আটি হসানি। আল্লাহ তো 2 নম্বর আমল কেন লইব? এত বড় জান্নাত দিব, 12,500 উরের লগে বিয়ে করাইব। একটা উন্নার দাম নবী কইতেছে ওয়ালা নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাম পৃথিবীর রেল ইঞ্জিন, বিমান, স্বর্ণের খনি, তেলের খনি, রাজত্ব সব বেশিয়ে লাও, গ্যাস বেচো, যা বেচো সব বিক্রি করলে জান্নাতি মহিলার হুরের একজন হুরের ওন্নার দাম দেওয়া যাবে না। সহিহ আল বুখারীর হাদিস। তা আল্লাহ ইচ্ছা জান্নাত কি তোড়ে না হস আমল দিয়ে দিব নি পয়সা? জাল তালিডি সিটিং বাজি খেমা দিয়ে লাও। অরিজিনাল অরিজিনাল আমল করো। বহুত 2 নম্বরই শিরক বেদাত করছো, এটি চলতো না। ওরে কথা কয় না সরকারে দেয় এন্দি একটা হাঁক রাখছি, এন্দি কত হাঁক আই যদি করে এদিকে ফুল গাঁকে দিই খুব সুন্দর করি। অসুবিধা কি? সমাজের কিছু কয় মই মুরব্বীরা করি আইছে, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? তুই আরেক কিতাব লাগাইছো কেন? অসুবিধা কি? সরকারে দানা চেয়ে লাগবে, দানা দানা সরকারে যেটা দেশে এখানে 50টা সিগন্যাল আছে সাইন নোটের, এখানে আমাদের এই কারেন্সিতে এটার একটা যদি তুমি বেশ কম করো, জাল নোট চলতো লো, ম্যানেজার স্যার এগুলো একটু বসেন, আপনি একটু চা খাওয়া নেই দানাতে বলো স্যার আইয়ের হাইসিয়াতে রে তোরে দানা শরৎ করি, তোরে শরীফ পা তুই মারি শরীফে বানা লাগবে। তাহলে শিরক বেদাত করিও না, বুঝছো নি? আমি ফুল ফিকে ফে কইতাম না হরে তোর না আর মারিবা, এটা ইঙ্গিতে মারি দিয়েছি কেমন? এবার আমি ইঙ্গিতে একটু কোবাই কোবাই থুই যাই, আয় আসলে আজে আয়। তো এই জন্য আল্লাহ মেহরাজটা দিছে। 20টা তাৎপর্য থেকে 2টা বলছি, এগুলা আরো এক সময় বলছি হয় অনার কইতাম না। 14 দফা কাজ দিছে আল্লাহ নবীরে সূরাতুল ইসরা, মেহরাজের সূরাতে 14টা কাজ দিছে আল্লাহ। কয়টা? 14 দফা কর্মসূচি। তাওহীদ, একত্ববাদ, অল সভরেন্টি পাওয়ারের মালিক কে? উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, যা আছে সব ক্ষমতা 1 ডিসিমেল জায়গায় ইয়ান আল্লাহরে বুঝাই দাও। আল্লাহর দত্ত জায়গায় তো থাকে না, তুমি আর হাইবা কোন? সব কিছুর মালিক কে? আইনদাতা, বিধানদাতা, সব কিছু নাকে। এটা নিয়ে আমরা চুক্তি করি, কলমা পড়ছি লা ইলাহা ইলহুন। ইলহুন মানে আইনদাতা, বিধানদাতা। এ তাওহীদ, শিরক করা যাবে না। 2 পিতামাতার সেবা, পিতামাতার সেবাটা করবেন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। এইখানে সবগুলো আয়াত আছে, বলার তো সুযোগ নেই। আল্লাহ আমি আল্লাহ কইতেছি
আমার পরে আমার নবীজির পরে তোমার আব্বা আম্মাকে ভালোবাসবা, মহব্বত করিবা, সেবা করিবা। মরি গেলে তাগল্লা দোয়া করিবা। মরি গেলে তোমার আব্বুর ক্লাসমেট আম্মার বান্ধবী যারা আছে তাগো সেবা করো। সুবহানাল্লাহ কর। মরিবার আগে তো বুড়িগা করে বুড়িগারে তুই হাঁসলা বাক করি খাওয়া 6 দিন করি, হাঁস 6 30 দিন, হাঁস 6 তোরা হাঁসটা হলো আসিলি দে আব্বা তো করে বাক করি নি খাওয়াইছি। হ্যাঁ কেন রে মা বাপের বাক করস? আব্বারে আম্মারে বলে দিবি আমনগো হাঁসও করে ফিরি বিশা। আচ্ছা ঠিক আছে তুই 6 দিন লই গেছ আব্বারে, তো তুই লক্ষণুর বাজারও সারিয়া কই মাছ হইছে, উজিয়া সারিয়া মাছ ডিমা হাড়ম হাড়ম, তার যে তোর আব্বা আম্মার খানাই এনে নাই, তো মা তো মাছে তুই বঞ্চিত। মারে কইবি মা যদিও 6 দিন বাক করছি শৃঙ্খলাল্লাই, তবে আপনি 30 দিনের যেদিন বালা রাঁধে আগে আপনি খাইবেন। যদি হিতিরে কিছু কয় মা বউ ফাল্টাইতে আর মা ফাল্টাইতে আইতার ন হিতরি হুনে কবি নীতির দিকে চাই করছে না মারিব তোরে বুঝতি। সবাই তো হে রাজ্য ধরা ঠিক নি রে, এরা আনলো কেন সাহস দিয়ে আছে বাইতে নে তার লাইনি হলে ইসলাম লাগবে আসি তো এ ডরে তোর কালা জ্বরে বেড়াবে দেখছি তো করে আয় সেনা করতে হারি না। দুর্ভাগ্য আগের যুগের বুড়ি গালা এক বল তাল খাই, তারের মতো সোজা করে গেলেছে। লক্ষণের বাজার তো রায় 4টা বাজে, আয় গাড়া রাখো কাশ দেয়। বুড়ি কি গেছে মা গো আঙ্গো ডাকাইতে আছে, তোর একদিন এলাই তো ডাকাত কলো, তুই ডাকাত কইব কেন? তোর বেল নেই, তুই 2 লাখ টাকা আনা দেশ, তুই এভাবে আনন্দ দিতে আর সাথে। এই জন্য সরকার তো বলছে তাল গাছ লাগা, তাল গাছের ঠাড়া নিয়ন্ত্রণ হয়, শুধু ঠাড়া ন যৌবনত্ব নিয়ন্ত্রণ হয়। আতুরা ইনশাল্লাহ এবারে বর্ষাকালে আমরা একটা করে তাল গাছ কাটবো। কিতা কিতা করবি? তাল খা, দেশি ডিমা খা, দেশি ডিমা খা। সেতির ঘরে কইবি ছাদের উপরে যাতে অন্তত মুরকার ফার্ম করে 10 গুণি ডিমের দরকার। তোরা তো আসছে হ্যাঁ ওটা আসে ওয়াজ করতে হবে না, আবার হাঁকে 2টা মারি দেয়। তোরা 18 কোটি মানুষ যদি 10টা ডিম করে যদি উৎপাদন করস, আমার এই জাতিগোষ্ঠী সবরেন্টির হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানেরা আল্লাহর রহমতে সুখে থাকবো। ইউক্রেন থেকে আগে ডিমে আনন্দ লাগতো না, এটি তো সব ফার্মে তৈরি ক্রোমোজোম ইনজেকশন দিয়ে তো সব ক্যান্সারের জীবাণু, আরো মরবি। এই যে বুড়ি 80-90 বছর 100 বছর বাঁচে, আর 38-40 ওরে এসকেরা হয়ে গেছে, অর্ধেক বই ওড়ি নোয়াজ অর্ধেক কাড়াই ওড়ি, এক রাখাতের হর আর ঠেঙ্গে ফিকা প্লা না ঠেঙ্গে কো আর বয় বেটা বই মার মুরগা হেলবি নি কথা কনা মুরগা হেলবি নি এদের ছাগলের দুধ খাইবি, ছাগলের দুধে কি লাভ? এটা সব কইতার নলান টোলান আছে। বাংলা কেলা গাছ লাগাইবি, বাংলা কেলা, এই কেলার ভিতরে হিডা আছে, সব খাইতে দিবি। আমিন ক পানির বোতল নাই, ওকে বোতল দেন, খুলিয়েন না এমনি, এটা আমার অ্যাডভার্টাইজের নাই। হ্যাঁ তো এখন আসেন, আচ্ছা না থাকলে থাক, এটা একটা অ্যাড এল্লাই দিয়েছিলাম আর কি। তো এখন গুড়িয়া যৌবনত্ব সোজা করবে কত সে আনা হাতে ওই লক্ষণপুর বাজার শালটা বেছে এইভাবে এরা কত বাহারি আট দেয়। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। 18 বছরের বগের যুবক আপনি হয়ে যাবেন। রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের দাম নাই, শুধু আমরাই আপনাকে দিয়ে থাকি। আমরা জীবনে আর লক্ষণপুর আসবো না, শুধু কোম্পানির প্রচারের স্বার্থে একবার এসেছি। এক ফাইল মাত্র 200 টাকা, টাকা রেডি টাকা এত আব্বাত হয়ে গেছে। বুড়িকে মুখটা বান্ধিয়ে দিছি, বুড়ি মাছ কিনবেন এতে বোতল কিনি ভাই, এসা হরিও মারি আর গত করে খা। বুড়িকে কি রে কিতা খাও রেডি কালা এডি আর নালা দেখছেন বাতের ওষুধ, নালা এটা লড়ে তো লড়ে আসলে বুড়িকে মাল খাই এলাম। এখন খাদ্যটা যদি সঠিক মাত্রা না খা, আমার জাতি তো পুষ্টিহীনতা ভুগবে। আমার দেশের মানুষগুলো বাসা মসজিদগুলো চেহারের দোয়ান করিয়ে এলেছে, কথা ঠিক কিনা? বুড়িগারে যদি কি ঘটনা কিতা লড়ে। 1 কাপ দুধ খান, 1 কাপ দুধ খেলে আপনার এই জিনিসগুলো হরমোনগুলো ঠিক থাকবে। দুধ তো খায় না, 1 কাপ দুধ খান, প্রত্যেক একটা গাভী হালেন। মাশাআল্লাহ গরু চুরিতে আমরা 1 নম্বর আছি। সেদিন না হাজগা চুরি হয়েছে, গরু চোরের বিরুদ্ধে আর সংগ্রাম শুরু হয়েছে। এবারের সংগ্রাম গরু চোরের বিরুদ্ধে সংগ্রাম। এই আমি একটু আগে সোনাইমণিও কইয়েছি, গরু চোরের বিরুদ্ধে লাগছি। আয় তাগর
হয় তাগো একদিন ন আর একদিন। আমি প্রতিদিন এখন মাহফিলে বলতেছি, এটার জন্য আমার ইমাম সাহেব কম দায়ী না। আমার ইমাম সাহেব মুসল্লি করে সচেতন করার দরকার, ঠিক কিনা? এখন গরু যে আমার লাইব্রেরিয়ান আমার মাদ্রাসার, উনি 2টা পর্যন্ত গরু অরা দিছে। আফসারি ভাই 2টা হাঁস মিনিটে আর গরু নাই। কত হান খাইতাম, গরু গেছে, সবগুন লাগিয়েছে, গরু নাই। তাহলে গরুটা কেমনে নিছে? কে নিছে? নির্ঘাত বাড়ির লোকে এই ইনফরমেশন দিছে কতক্ষণে হতে এত হাস্য নেই আজ যা। আর লক্ষণুর বাজার হিন্দি ফিকাপ খাড়া দিছে সুন্দর করে, তারা বাইরে করে ডাম ডুম হাজার রেখছে। আসলে ডাম আলা দিব, সিস্টেম করে গরু লোড দিব, যাতে উড়ে দিবে হাতে 2000 টাকা। এরপরে নাতার ফেটুয়া ফাড়ি থানার এরা ধরবো, পুলিশেরা বাইরা কেমনে ধরবে? এর কাছে তো হাসিল আছে। কিরে তুই রায় বড় হয়ে গেল তো স্যার? ওই হাসনাবাদ বাজার তো আনছিলাম আমাকে বাড়ি লক্ষণপুর নামগারাম তো সব তারা গ্রামের গুণ শিখে দেয়। আই ঘুম গেছি উঠতে আরিনো এলাম বড় বড় লই যাই ওই চন্ডিমুড়া গরু বাজারও নিয়ম লালমার দিকে নিয়ম দোয়া করিয়েন। তো পুলিশে কেমনে অ্যারেস্ট করবে? এর কাছে তো হাসিলও আছে, নকল হাসিল আছে, আসেনি? তাহলে গরুটা চুরি করছে কি? এই 5 মিনিটে গরুটা হরাই বেললাই বা রোডে তো গরুটা উঠে দিবেলে কি? রাজশাহী, দিনাজপুর, রংপুর তো নি লোক আছে। যদি রাজশাহী সৌরভগা আঙ্গু এনো আইয়ে 1 সপ্তাহ লাগবে, ঠিক কিনা? 2 বছর লাগবো হৎঘাট ইগান চিনবেল্লাই। তাহলে গরুটা চুরি করছে আর বাড়ির লোকে। একটা মিছিল দে, ডিফেন্সিয়াল 5 গুড়া রেডি, গুড়া না আদ গুড়া এনে দে, আইজ এনে করি, এনে করবি তুই গরু চোর আদ দিকে দে, আর দেয়া দে আপকো আবার ডিফেন্সিয়াল 5 গুড়া রেডি কর, রেডি এই চোরে কবি রেডি, তুই গরু চোর। কলিজা ফেটে যাচ্ছে আমার চাষিদের কষ্টের জন্য। এই যে 5টা গরু চুরি হয়ে গেল কয়দিন আগে, 1 সপ্তাহ আগে। শোন, ওই আমার মুসল্লির 5টা গরু দেখছ তুই। এখন গরু যে চুরি করছে তাল্লাই আর দুঃখ নাই, আর বাইর গরু নিচে বাইরলেও দুঃখ নাই। কিন্তু মা বোন, বাইর ওয়াইফে, বাইর হুতের বোরা 1টা বছর গরুটার যে সেবাটা করছে, তারা যে কাঁদতেছে, তারা যেভাবে কাঁদতেছে, এই গরুটালে মা চাষিরা কত কান্দা কান্দিল। তাগরে তুই জব কর, গরুটা চুরি না করে তাগরে জব করে গেলে তুই আসিল বালা। তুই তোর প্রতিবেশীর এই ক্ষতি করছ, আল্লাহ আজিম থেকে তাকাই দিছে, ঠিক কিনা? গরু তুই চোর, তুই চোর, তুই গরু চোর। কথা কয় না, দে হাত দিকে দে, আরো দেয়া, তুই গরু চোর না, আরো দেয়া। ইমাম সাহেবের এগুলো বলিয়েন প্রত্যেক মুসল্লি যাতে গরু পালে। যদি প্রত্যেকে 5 লিটার দুধ উৎপাদন করেন, কথা তো হাসি উড়ে ফেলাইলেন। খাদ্য অধিদপ্তর থেকে বহির্বিশ্বের কথাগুলা ওনারা আমাদের কথা ট্রান্সলেশন করে শোনে, কি প্রযুক্তি আমি দিচ্ছি। যদি আপনারা 5 লিটার করে দুধ ডেলি উৎপাদন করেন, কত কোটি গ্যালন দুধ বাংলাদেশে প্রতিদিন যোগ হয়। তাইলে আমাদের ন্যাশনালি বিভিন্ন দুধ কিচ্ছু লাগে না। আমাদের এই দুধ আমরা বহির্বিশ্বে আরো সাপ্লাই দিতে পারি। সরকার যে বারবার আপনাদেরকে তাগাদা দিচ্ছে, আপনারা প্রত্যেকে উৎপাদন করেন ভাই। সারা পৃথিবী খাদ্য উৎপাদন আপনার আমদানি রপ্তানি সীমিত হয়ে গেছে, অতিরিক্ত কোনো দেশে নাই, বন্ধ। নিজেরটা নিজে করতে হইব, ইনশাল্লাহ করবেন তো। 1 কেজি মাছ নদীর দেন, এই যে ছোট ছোট তেলাপিয়া মাছ 1 কেজি মা বাপের রুর উপরে ছাড়ি দেন না। দেশি তেলাপিয়া দেখবেন হাতে 21 দিনে পরিণত বয়সে হাতে 70 দিনে বাচ্চা দিব। এই 2-3 কেজি শিং মাছ, দেশি শিং মাছ যদি গাঙ্গুলাতে ছাড়ি দেন, আবার আমাদের গাঙ্গুলো মাছে ইনশাল্লাহ ভরপুর হয়ে যাবে। ভাই মানুষগুলোরে বাঁচান না ভাইও, মানুষেরা খাদ্যের কষ্ট পাইতেছে তো। আসলে খাদ্য সংকট, জিডি খাইয়ে রেডি 20 খাইয়ে এই নুডলস যা কস আর হারাদিন কোবাই মারিয়ে লেলে তাইডি খাই না দরকার উপাইয়া তাম বালা। আমার লাকসমের বড় ডাক্তার, ভালো মানুষ, মিত্র বাবু, ও খাইলে মরবেন, ন খাইলে মরতেন না। গেট গিট হয়ে গেছে, বয়স বেশি তো আল্লাহরই, আর তো বয়স বেশিও নাই, আর আগে আজকার হয়ে গেছি। আমি চিন্তা করলাম বাবু এত সুন্দর কথা কিভাবে বললো। ওই বিষাক্ত খানা খাইলে মরবেন, না খাইলে মরতেন না। গ্যাস যাতে হয়েছে আর কি, খবরদার খাইয়েন না, 3 দিন উপাইয়া থান, সব ঠিক হয়ে যাব। তো কলিজের টুকরা ওয়াজ তো রাতভর করিয়ে 30 লাখ টাকা আমার ট্যান্ডেলে চলে গেল। তোরা একটু সিদ্ধান্ত নেই, তোরা 200 লোক জেগে উঠ, বেশির দরকার না, তোরা 500 লোক রাসূলের মহব্বতে, আমার দেশ মাতৃকার ভালোবাসা, বর্ষাকালে তোরা 1-2 কেজি মাছ শাড়ি ফেসবুকে দেখা দিছে, আমরা ছেড়েছি। তোরা 500টা লোক জেগে উঠ, ইনশাল্লাহ তোরা ভালো খাই যেতে পারবি, পড়ি আমিন। হ্যাঁ, গরু হাল, এগুলো হাল দেখবি রোগ অর্ধেক ভালো হয়ে যাবো। ফেফে ইন এ ডে কিপ দ্য ডাক্তার এ ওয়ে, বেশি করে ফেফে খা, বাড়ি থেকে ডাক্তার তাড়া।
আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তো এবার আয় পিতা মাতার সেবা, পিতা মাতারে ভালোবাসবা। আর যত লোকেরে ভালোবাসো লাভ নাই, লাভ আসেনি? এখন বাস দিব তোমারে, তুমি খেয়াল করি চাও এই পর্যন্ত তোর যত বেশি ক্ষতি করছে তোর ক্লাসমেট বন্ধুয়ে, যার বেশি উপকার করছে হাতে তোর বাস দিছে, কি দিছে? আর জাকির বেরি জিজ্ঞাসা জীবনে যত ক্ষতি আর বাইর করছে সব তার আপন লোক, জীবনের লোক, স্কুল হোক হচ্ছে, কিন্ডার গার্ডেনে হচ্ছে, কলেজ ইউনিভার্সিটিতে হচ্ছে, হেরাই বাস দিছে। একমাত্র পৃথিবীতে আই লাভ ইউর দুইটা মানুষ আছে, তার নাম আব্বা। কবি জসিমউদ্দিন কত জনের ভালোবাসলাম, সব সিটিং, সব কি সব বেয়া, সব বেয়া। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যারে ভালোবাসছি কুল বাঁকা ব্যাগ বেয়া, শুধুমাত্র অরিজিনাল ভালোবাসা পাইবেন আব্বা আম্মার কাছে, নিঃস্বার্থে ভালোবাসে। আব্বা আম্মারে ভাত না খাওয়াইলেও দোয়া করে আল্লাহ আর হতে সুখে রাখো। যদি কেউ জিজ্ঞেস করে ইগুলা খাবাইনি, ইয়ে কত খাওয়াইবো, হেতে ছেলে মেয়ে বেশি গেছে, আল্লাহ দেখা আর হতে আলহামদুলিল্লাহ কত ভালো আব্বা আম্মা। আব্বা আম্মারে কলজার মধ্যে রাখবি, খবরদার ভালো শেষগান আব্বা আম্মারে খাওয়াইবি। আব্বা আম্মার কোনো ভাগ নাই, বলে মা 30 দিন অফেন, যেখানে যে বউরা ভালো রান্ধে হে রান্না দড়ি গাই দিবে, হেতে করে জিজ্ঞান লাগতো না। সব বউয়া তোর মা বাপ, তারপরে ছেলে মেয়ে মা বাপের সংসার, মা বাপের বাড়িঘর, মা বাপের, তুই কে আবার বউ কি আবার এর কাছে ডরে আতঙ্কে থাকে, কি আতঙ্ক? মারে কইবা মা আই লাভ ইউ মা খান। আব্বারে বৈকাল বেলা হুন্ডাত করি লক্ষণপুর বাজারে লই যায়, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, কোকা কোলা, কিতা কিতা এটি খাওয়া লাগবি। আব্বারে গিরিল খাওয়াইবি, গিরিল বুট বাদাম দিয়ে দিবি, চাপ খাওয়াবি, চাপ। হ্যাঁ আবার চাইনিজ করে এলে কোবাই চাপাচ্ছে, আবার সেই কেমন সিস্টেম করে মুরগার চাপ খাওয়াবি। আর ধর তুই বেনসন সিগারেট খাস, তো তোর আরেক ভাই আকিস বিনি গায়ে এ সদিন হিয়ানো কান হইলে তো আব্বা তোর আকিস বিনি টানান লাগবো। আব্বারে সিস্টেম করে আব্বু এখানে চলে আসবেন, এটা খালা চাইজ নাই, তবু বুড়িয়ে যেতে আগে তো টানিয়ে আসে, অভ্যাস করছে, মারি দেখ অসুবিধা নাই, কথা বুঝছো তুই। এবার তো তোরা এটা দিবি ভাইরাল করি, আফসারি ভাই বিড়ি গান আজ দিয়ে লাসি, অন বুড়িয়া কোনো ঠিক হইতো না, দরকার নাই, তো বুড়িয়ারে খাওয়াই মারি গেলা। আব্বার দিকে চাইবি, তুই খাচ্ছ সাইজ, আব্বা কেন টানে সিগারেট রে, লক্ষণপুর কত পুরুষ দেখবি রে তোর আব্বার মতো মানুষ সিগারেট টানি না, দেখবি না। আব্বা খা, আজ যদি তোর মা ডারে দোয়া করি মারি লিতি আর আব্বারে সোজা বিয়ে করে দিবি, আমিন কম। এটা তো তোরা মূল্যে আসস, আসের কথা নয়। আমার 10 লক্ষ অফিসার বাংলাদেশে, প্রায় 10 লক্ষ অফিসার সহ অনেক কোটিপতি শিল্পপতি যারা বুড়ো মানুষ বিয়ে করতে চায়, ছেলে মেয়ের ডরে বিয়ে করতে পারে না। অথচ তুই যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ছিলি, 25তম বিসিএসে পাস করছ, তোর আব্বা পাগল হয়ে গেছে তোর বিয়ে করাইবার লাই। ঢাকা কমিউনিটি সেন্টারে তোর বিয়েটা আব্বা করেছে 50 লাখ টাকা, 1 কোটি টাকা খরচ করি। আজ আব্বা অসহায় হয়ে গেছে, কেন? আব্বুকে বিয়ে করান। আম্মা যদি জোয়ান থাক, আম্মারে কইবে মা শর্মাইও না, আই লাভ ইউ মা, আমরা আমাদের আব্বু একটা এনে দেব। কারণ আব্বা আম্মা যাতে জাহান্নামে না যায়, জেনার কারণে তো আমার আব্বা আম্মা ইমান হারা হয়ে যাব, কথা ঠিক কিনা? কোনো শরম নাই, ইমানের সহিত চলাটাই হলো আসল। বিয়ের সাথে কোনো শরম ন, আমিন ক দাতুটা ইনশাআল্লাহ। আমরা আজকে ফজরের আগে আমার আব্বারে এবং আমার আম্মারে বিয়ে করাবো, কয় না এই আল্লাহ তোর বিয়ে হয় না। আজ ওয়াজে তুই উঠবার আগে বিয়ে একটি নাই, হ্যাঁ হ্যাঁ 5 কোটি 100 ধর 500 কোটি এদিকে কাড়া করাইতাম, বেড়ার করে বেড়ি করে কইতাম এদিকে কাড়া করো, একসাথে কলমা হরি এত লাখ টাকা মরনা বিয়ে করি গেল। কারণ নেট চাই মানুষ ঠিক দেখতে দেখতে না, বুড়িগা করে বিয়ে করা আলা। বুড়িগা পর্যন্ত এখন রেসলিং চায়, আমার কাছে খবর আছে, হাসমিনের ল্যাংড়া বেড়ি আছে না, এই পর্যন্ত চায়। বুড়িগার দোষ নাই তো, বুড়িগা বুড়িরে কইছে কইরে লক্ষণপুর স্কুলে তুমি 21শে ফেব্রুয়ারিতে যে মঞ্চে ড্যান্স দিছিলা, ফাঁসে আমাদের মন্ত্রী সাহেব আসিল,
ড্যান্সের লগে আর কলজা সরদ হয়ে গেছে, আর রু হাতাই গেছে তোমার ভিতরে। তুমি মাথার টিকলি দি, পায়ের নুপুর দি, মাজাতে বেছেলি দি, নুপুর লাগায়, নাকফুল কানফুল দি, লাল শাড়ি পরে যেভাবে একটা ড্যান্স দিছো, এই ড্যান্স গা আর খাটের মধ্যে দাও না। বুড়ি কি কয়, বুড়ি করে বেদ সব খারাপ, দুইবার রস করছে কোন। অথচ এই বুড়ি ছোটজির নাতিনের বিয়া, ছোটজির ঘরের নাতিন, ওই কখনো ধরেন খিলা 1 সপ্তাহ আগে গেছে গায়ের অনুষ্ঠানে, বুড়ি কেন ড্যান্স দেয়। এরকম সিটিং বুড়ি আমাদের মান্দুয়ারা নাই রে, বুড়িকে শিখে দিতেছে, রে তুই লাড়ি বলতে আর খাটো ড্যান্সটা দাও না। বুড়িকে কইতে আছে, তুই এই কবিতাটা গাইছিলা, আজ ধান খেতে রহি রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, ছকা ছকির মেলা। প্রিয় মারা, বোনেরা, দাদুমণিরা, কথাটা শোনেন, মজার জন্য বলতেছি না। আপনার হাজবেন্ডকে আপনি আনন্দ দিবেন, এটা আপনার দায়িত্ব। আপনি অন্য মানুষকে জীবনের এই সৌন্দর্য নূর দেখাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাফিলাতু ফি যিনাতে লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা, যে সমস্ত মহিলারা পর পুরুষের জন্য সাজুগুজু করে তাদের জন্য কিয়ামতের মাঠে কোনো নূর দেওয়া হবে না। যারা নূর পাবে না তারা হাসর মাঠে পার হইয়া, ফুলসিরাত পার হইয়া জান্নাতে যেতে পারবে না। আগো মারা, শাশিরা, আন্টিরা, ভাবিরা এগুন পর পুরুষের জন্য সাজে, যাইব কুমিল্লাটা আবারও আগো মান্দুয়ারা জসিমের বউ 10টা বাজে বাত্রান্দি রেডি, হাতে বইবে ফেসবুক চালায়, এতে কিনা দিব 16 সুঙ্গার বুদ্ধি থাকো মহিলা গো, আর 2 সুঙ্গ হারি 16 আর 15 আর 14 থেকে আর ফারিটা, এতে বইবে কোথায় ওহো আল্লাহ, ও জামাইয়ে ফেসবুকটা বন্ধ করে, কিরে তুই কোথা হোকা কথাই কে কুত্তা, মরলে বুঝবি, মরলে সব মহিলার একই কথা, মরলে বুঝবো, আসলে গমরে না। চাচা জাটারা ব্যক্তি 30 বছর আগে মরে গেছে, শাশি জেডি বেগুন স্টিল, ঠিক না? এরকম শাশি জেডি আমাদের মানরগঞ্জ নাই রে, মার খা বাচ্চা আই কই নাই, তোরা কথা আছে। আর একটা কমন ডায়লগ মহিলার গো, মায়ের দেখা তোর গড় করি, অন্য কোনো বেড়ে 2 মিনিটও টিকতো না, যায়ও না এমনি, কত 2 মিনিট টিকতো না। আর একটা কথা কিতা জানোস, জীবনে সারা জিন্দেগি তোর গড় করি যতই ভুল করো, নিজে স্বীকার করি তার আব্বারে দোষী বানাইবো। তোর লোকে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, আব্বা বেলে ভুল করছে, আঙ্গো ব্যাকে শ্বশুরেরা ভুল করে নে, সেতিরা বাচ্চারিকে খাই যান। 4 নম্বর একটা কথা, যত ডিগ্রির বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন। এ জাকির বেল্লানি, মফিজ বেল্লানি আগের মতো বিয়ে করিয়ে লাগে কোন রকম কম শিক্ষিত তো বালা, ঠিক কিনা? তো জামাইয়ে কয় তুই এভাবে কত কুত্তা, খবর আছে নি তোর? আচ্ছা 3 মাস আগে অসুস্থ, ও আল্লাহ টানা দিয়ে লেছে গেঁড়ি, হাই ডাক্তার গাইয়ে কুমিল্লাটা আবারও ঢাকা মেডিকেলের 3 মাস আগে সিরিয়াল দিছি, ওই ভাত রাঁধছি, তরকারি ফ্রিজের মধ্যে মাইয়া লক্ষণপুর স্কুল তো নাইলেও খাইস বা আইজি শেষ কানা খাইলিস, ওই ফ্রিজও কানা, আমি ডাক্তারের কাছে যাইবে। তো এবার তেরে নিশা হেতা আল্লাহ নিবে একটু রসের আর কি, এদের দিকে রেফি মাফি চায়, তো তুমি মুখে ডাক্তারের কাছে যাইবে, মুখে তো তুমি লিপস্টিক দিছো, কার একটা সামাজিকতা আছে না, ও আহা কার একটা এ আছে না। এবার হাতের নিকট তো তুই শাড়িও তো কুচি করছো, তোর এটার দিকে নজর দা, এটা হলো তার 15 নম্বর বুদ্ধি। চিন্তা কর, মুহূর্তে করে আগুন লাগা দিছে। এরকম সিটিং মহিলা থাইল্যান্ড নাই রে, যাইবই বুড়ি ডাক্তারের কাছে, দেখছেন নি বাসর ঘরের মতো সাহায্যে। ঢাকা মেডিকেলের এক ডাক্তার দেন না, এদিন না নিউজে আসে, সব রুগীরে উইকেট পতন করে দিছে। তো ডাক্তার কি করবে, উনিও তো আমার ভাই, উনিও তো একটা মানুষ, মুসলমান, রুগী যেভাবে সাজগোজ করে যায়, তো ডাক্তারের ইমান কেন ঠিক রাও, ওরে কথা কয় না। মহিলার হচ্ছে নূর, এই নূরটা এই জন্য আল্লাহ কভার করে রেখেছে, এই নূরে আর্থিং করে ঠিক থাকতো না। বালা হলা লক্ষণপুর ইয়ে হাই স্কুলের কাছে যায়, হুন্ডা 4.5 লাখ টাকার হুন্ডা, মায়ের কিনে দিয়ে চাইলে হুন্ডা চলো হয়ে যায়। রাতের ভিডিও কলস আছে, কত সুন্দর চালা, 4 বন্ধু কথা করতে 3 বন্ধু চালায় যা, ওরে হিন্দি মায়ের স্কুলে যার কোন স্কুলের বাঁকড়া স্কুলের দিকে হুন্ডা কাছে যাইয়ে স্লো হয়ে যায়, কজোর কিনতাম আতলা জোরকে কাটিয়ে গেলেছে।
এই ঘটনাটা তো আল্লাহ আল্লাহ শানের পক্ষ থেকে আছে। জুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, কথা ঠিক কিনা? আল্লাহকে আই লাভ ইউ আই খেলা দিছি। খবরদার ইবলিসিং করণ যাইতো না, জেনা ব্যভিচার করণ যাইতো না, প্রেমিষ্টি করণ যাইতো না। তারপরে সুন্নত তরিকা বিয়ে শাদী করতে হবে, নূরের পর্দা, পর্দা করো, আল্লাহ আমার তরিকা মোতাবেক বিয়ে করো। আমিন ক, কথা কয় না আমিন ক। আর মাসা সিরা যেভাবে সাজে, সাজে না বাইক কদুর হাজে না, বাইক করে স্বর্ণকান কদুর ফরো না, কোন না তোলা থইছি, কিতাবের নাম তোলা, কিতাবের নাম তোলা। হ্যাঁ হ্যাঁ, কিতাবের নাম তোলা, বাইক কদুর হাজে না, বাইক দিতে হারা কাপড় সবাই ওই নিলারি লাগে। আর বিভিন্ন জায়গা যায় স্মার্ট করি, জামাইয়ে চিন্তা করে আর একে হারবো না মানুষের, ও কত সুন্দর লাগে রে আল্লাহ করে। তোমাকে আজকে লুক স্মার্ট, মুখ লাগবে সুই দাও, জামাইর বউ হিতি কবিলে মুখ লাগবে। আরো একটা বদখাচ্ছত আম্মাজিরা কোনোদিন সুন্দর করে কথাটা স্বামীর সাথে বলে না। এগুলোই জেনার হাদিসটা আমি বলবো, জেনা কারিগরে কেমনে শাস্তি দেয়, এটা কিন্তু 4 নম্বর অপশন। তবু আমি কথাটা আগাই আনতেছি। ও আজ তুই বাদ যদি দরজাটার এমনি নক করে, রে দুয়ারান খোলো না, তোদের স্বামী স্ত্রীর বাসর ঘরের রুমটা আর কাছে মনে হইতেছে এটা হানো কাপের গাঁথা। যেভাবে হানো কাপ এমনি আগে মনে যেন সত্তর দরিতে বেজি হাঁদালে ফাঁক করে মারিতে, বুড়িকে দুয়ারটারে নক করলে একাতে দরজাটারে 18,500 টাকার কভার তার এনে যেভাবে বাড়ি খাওয়ায়, আর বুড়িকে করে গেছো আতিয়ান করে মারছো দেখছো, আর করে গেছো ওয়াজে গেছে ডার্লিং, এত রাইতো ওয়াজ। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে, একই ব্যক্তি লক্ষণপুর দোকান থেকে তার স্বাস্থ্য দেবর আসলে, ভাবি বাসা আছে, কি সুন্দর এটি যেন সুরক্ষা হাসপাতালের লিফটের দরজা খোলে, আর 3-4 সেকেন্ডে দেখবি শাড়িটারে কেমনে কেমনে দিই, মাথাটারে এমনি দিই, দরজাটা আসতে করে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, গরিবের দরজা হাতের পাড়া। চিন্তা করছো 60 রকমের মুখটারে বাঁকা করে হাসিটা দিছে, কাজ করি দাঁতটা এদিকে এদিক ভাঙা তো একটু দারুণ লাগে, চোখটারে হাস রকমের বেয়া করি, চুলো ওইটা শীতটা লাড়া খাবাইছে, এদিকটা লাড়া দিছে, ভাই আপনাকে অনেকদিন পরে এলে বুঝি তুমি। এই সুন্দর কথাটা বলার দরকার ছিল হাজবেন্ডের সাথে, আসসালামু আলাইকুম বস কেমন আছেন, থ্যাংক ইউ, যে ঠাস করে কথা কইছে, এই এক কথা 2 মাস পর্যন্ত বুড়িগার আর স্বামীর আর ব্রেনটা ঠিক হইতো না। বীর্যটা ব্রেন থেকে উৎপাদিত হয়, প্রেম ভালোবাসা এখান থেকে হয়। ওয়াকুলনা কাউলাম মারুফা, তোমরা ন্যায়সঙ্গত কথা বলো, প্রেম দায়িনী ভাবে আকর্ষণীয় কণ্ঠে তোমরা স্বামীর সাথে কথা বলো। স্বামীর লগে বিয়া নাই তো, বিয়া থাকতো না, বিয়া লাইফ সাপোর্ট তো লাইফ সাপোর্ট করে এলেছি মরিও স্যার, বিয়া আর হইতো না, চলবো খেলায় ডি কিয়ামতের আগে, জেনা ব্যবিচার তুকসারুজ জেনা লা তাকুমু সাআত হাত্তা তুকসারাত জেনা, যতক্ষণ না জেনা বেড়ে না যায় বিয়া আর হইতো না। প্রিয় আম্মাজিরা, আপনার প্রিয়তম হাজবেন্ডের সাথে সুন্দরভাবে কথা কইয়ে, 300 টাকা 400 টাকা 800 টাকা আল্লাহ কথাগুলা কয়, নেটে কথা কয়, সুন্দর করে কথা কয়। আল্লাহ বলছে মহিলাদের কণ্ঠটাও পর্দা, ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, তোমরা ফিচ্ছিল মায়াবী কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলিও না, কারণ যাদের অন্তঃকরণ তোমার কথার নূরের লোড নিতে পারতো না, এতে অ্যাক্সিডেন্ট করব। তুমি সুন্দর কথা বলবা তোমার হাজব্যান্ডের সাথে, অন্যদের সাথে ন্যায়সঙ্গত। যদি জাকির ভাইয়ের বাসায় আফসারি ভাই যায়, ভাবি বাসা আছে, বলতে হবে জাকির ভাই আছে, নাই কোথায় গেছে জানি না, ভাবি মোবাইল নম্বরটা কি একটু দেওয়া যাবে রে, ওই সেখানে জসিমের দল আছে লন্ডন। তা আফসারি ফ্রেম তো দূরের কথা, কয়েক গ্লাস শরবত খাইব, এতে মাথা থানে দিব। আর যদি ভাবি যদি বলে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এলেন বুঝি আপনি, আপনার ভাইয়া না আপনার কথা অনেক বলে আমাদের বাসায়, আপনার চাইছেন করবা নিয়েছে, আমি দেখেছি অনেক ভালো, আপনার ওয়াজ শুনি তো আমরা 2 বর ভাবি যাওয়াই মার যদি বসেন একটু খাইয়া যান, মাথার ভিতরে ঘুরবে রে ভাবি বাইতুনও তো ভাবি আরো দারুণ, দারুণের প্লুরাল নাম্বার দারুণ, কোনো কথা কোরআন বাকি রাখে নাই। 500 টাকা আল্লাহ 300 টাকা আল্লাহ, ডাক্তার আইব হাসপাতাল, অর্ধেক বেডা অর্ধেক বেডের করতে কয়, হ্যাঁ আন্ন ঢাকা আন্ন চট্টগ্রাম আন্ন কুমিল্লা চলে আসুন আমাদের লাকসাম অমক ডায়াগনোসিস সেন্টার, রুগী দেখেন হজরত অমক মজুমদার, মহিলারা কয়
মা এবং প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার অবক সুলতানা সাহেবা প্রবাসী ভাইদের জন্য সিটারিটা আর আল্লাহর লগে কত করবি, আল্লাহর লগে আর কত করবি ভাই সাহেব ক। মহাগ্রন্থ আল কোরআন তোরে 1500 বছর আগে কইছে মহিলাদের কণ্ঠটাও পর্দা। কণ্ঠ কি? আম্মা প্রিয়তম হাজবেন্ডের সাথে সুন্দর কথা বলেন। বিয়ে নাই, 60,000 বিয়া প্রতি মাসে বাইতেছে ঢাকাতে, 60,000 থাকতো না আর বিয়া, প্রত্যেক ঘরে ঘরে ক্যারাডি মার। আমি অ্যানালাইসিস করলাম, হযরত গুগল শরীফ পড়ি, ফ্রান্সে 100 জনে 60 জন জারগাওয়ালা। গুগল এনএসআইয়ের একটা জরিপ সংস্থা চালাইছে, তার জার্মানে 100 জনে 59 জন, 59% হারামজাদা। ব্যাগ মিলেছিল ইটালি হলো 31%। সারা পৃথিবীতে প্রায় 600-700 কোটি হারামজাদা জারগা পয়দা হয়ে গেছে। পৃথিবী লাগবে কেমনে আল্লাহ? তৃতীয় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন। তো এটা লিখছে তারা কেন বিবাহ বহির্ভূত সন্তান নেয়, কারণ বিয়ে করলে নারী নির্যাতন মামলা দিয়ে দিব, স্বামী স্ত্রী বনাবনি হয় না, ইয়াল্লা কিছু হইসা টইসা দিয়ে প্রোটেকশন সরকারও অসুবিধা নাই, ভাই সাহেব আমরা আছি, তোমার জারগা বলাইডি আমরা দায়িত্ব নিব, আমাদের থেকে বাতা আছে। এই কারণে এই সংস্কৃতিটা এখন মুসলমানের ভিতরে ঢুকি যার বিয়ে শাদী নাই রে। মাইয়ার বাপ জো বাইডেন কি ধনী বেড়া, মান্দুয়ার আর মাইয়ার বাপ, যার মাইয়াটা 6 ফুটটা লম্বা, প্রিন্সের মতো ডকের, লক্ষণপুর বাজার হাতে সিগারেট টানি গে এনে যেন ইবলিসের এত দোয়া মারে, কত বান্দির পোড়া। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, আমি না পাত্তা দেই না। তো এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। যারা বিয়ে দেন না, আমাদের বংশে 30-এর আগে বিয়ে নেই। তো আমাদের বংশে 30-এর আগে বিয়ে নেই। এই যে আপনার 30-এর আগে বিয়ে নেই কইলেন, আল্লাহ এবং রাসূল বলছেন বালে বেলে তাদেরকে বিয়ে দিবেন। কি হইলে? তাইলে আপনাদের 30 বছর ঘুরাইলেন, রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনার ছেলে আপনার মেয়ের কারণে যদি সমাজে একটা জেনা হয়, এই জেনার কারণে রাষ্ট্রে খাদ্য দুর্ভিক্ষ আসবে, বিশ্বের মানুষ না খাই মরবে, যেই কারণে খাদ্য উৎপাদন আল্লাহ কমাই লেছে। আপনি পরিণত বয়সে বিয়ে দিয়ে দিবেন, ছেলে আপনার মেয়ে আপনার, এরা যদি একটা সন্তান যদি আপনার নেককার যদি দিতে পারে চতুর্থ পঞ্চম বংশে, তাহলে এটা শ্রেষ্ঠ একটা ইবাদত। আপনার বরকতে যদি জেনাবে বিচার সমাজে কমে, রাষ্ট্রে কমে, রাষ্ট্রের সকল ধর্মের লোকেরা সুখে থাকবে, এটার চেয়ে ইবাদত আর কি হতে পারে? বিয়ে অন্যায়, বিয়ে দিয়ে মাইয়ারে প্রস্তাব দিলে মাইয়ার বাহারে হোলা কি করে? হোলা ডাং ডাং করে, হোলা ক্যালামবোর্ড খেলে, হোলা ফেসবুক চালা, হোলা মানুষের কাছে সুয়ারি হাড়ি দেয়, আর কিতা করবো? কারণ ঠিক কিনা রে, হোলা কিতা করবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিছে দে খাতুনে জান্নাতকে, হুজুর জিজ্ঞাসিন হোলা কি করে? উনি রোডে হতিটা, সেখান থেকে হোলারে লাইন করা দিছে। মুসা আলাইহিস সালামের কাছে শুআয়ব আলাইহিস সালামে হোলারে বিয়ে দিছে বদিল্লার কাছে, 10 বছর বদিল্লা দিছে, আর নিজে কয়েক হাজার ছাগল দিয়ে দিছে, যাও দিয়ে দিলাম আল্লাহর রাস্তায় খাও, কারণ এন্দি যে ফেরাউনের রাজত্ব দখল করণ লাগবে, লাড়ি দিয়ে দিছি, এই মোজেজা লাড়ি দিয়া হেতের সংসদ খাইয়া লাইব, হোরে দিয়ে দিছে সবাই, হোরে মাগো অন কাগো মাইয়ার বাপ হোলার গো হোরি গুন কাগো মাগো হকুন হয়ে গেছে বই, ওনারও জামারি গোটা খায়, জামারি গোটা খায়। কেন ঠিক কিনা? এটা বাংলাদেশে নাই, ওলা আমেরিকা আনার মাইয়া লক্ষণের স্কুলে হড়ে, কলেজ হড়ে, নাতের ফেটুয়া। তো কার কাছে বিয়ে দিলেন? আমেরিকার কাছে। হোলাও রয়েছে বিদেশ, 10 বছর, হোলার তো 3 লাখ টাকা করে মাসে আতাই নেনের। হোলা এবার আয়তো লাগলে মাইয়া তো হাঁকে দিয়ে যার করে লিখছে, না মাইয়া ঘর করতো না, আয় কিতে করো, এ কারণে তো বিয়ে নাই, তো আর বিয়ে থাকতো না। আর মাইয়ার বাপ কার ফুসেটা খাইলেন, এটা করিয়েন না। আসুক ছেলে মেয়ে আসুক, একসাথে তাদেরকে প্রেমের স্বর্গরাজ্যে আমরা ঢুকাবো, আল্লাহর অশেষ রহমতে তারা সুখে থাকবে, জানা থেকে বাঁচবে। এটা হচ্ছে বিয়ার যে টার্গেট গোল, ইস্তেমতা, ইস্তেলাদ, ইস্তেফরাশ। আকাইদের মাসালাটা খোলেন, আমার আলেমদেরকে জিজ্ঞেস করেন। লিল্লাহি তাকবীর। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা পুরুষের পোশাক, পুরুষ নারীর পোশাক। তো পোশাক যদি খুলি তান ইবলিসে তো হাঞ্জাবিজ্ঞা হাজামিজ্ঞা গাত দিব। আপনি কক্সবাজার সরকারি চাকরি করেন, আপনার ওয়াইফ সেতি ঠাকুরগা, দুগা দুই দেশে তো তাতে লেবাস তো খুলি রয়েছে। ইবলিসে আপু আপনি এখানে চালান, এনেকো ভাইয়া অসুবিধা কি, মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। শেষ বিয়া শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে যাইছে আইতে সুম্মা তাআলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন ফি কাদরিন। এক জায়গায় আইছে আইতে নোয়াখালী, তারপরে কেন্দ্রীয় কারাগারের এক কন্ডম ছেলে, সেখানে কিছু ভালো গোস্ত ভুনা করে রেখেছে, সিটাইঙ্গা সিস্টেম, এত ভালো গরুর গোস্ত। ওয়ালাহমুন আখারুন নাইয়ুন, আরেক জায়গায় সাইদে ফি কাদরিন খাবিসিন, খারাপ গোস্ত, ফসাদ দুর্গন্ধযুক্ত গোস্ত ডেকজার মধ্যে। দুই রকমের গোস্ত দুই হোটেলে। ফাজালু ইয়াকুলুনা মিনান নাইয়িল খাবিস, কিছু কিছু মানুষে দুর্গন্ধযুক্ত গোস্ত এটি খাইতে আছে। ওয়াদাউনান নাদিজাত তাইয়্যিবা, হালালটা রাখি দিছে। ফাকালা মা হাউলাই ইয়া জিব্রাইল, নবীজি এই রকম কাস্টমার দেখিয়া অবাক হইলেন, প্রশ্ন করলেন জিব্রাইলেরা কারা? এত ভালো খানা রাখিয়া তারা হারাম খানার ফাতিলির ভিতরে বিরিয়ানির ডেকজার ভিতরে মাথা ভরি দিয়ে দিয়ে মুখ লাগাই লাগাই খাইতে আছে। নবী কয় জিব্রাইলেরা কারা? করা হাজা। নবী জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাজার রাজুলু মিন উম্মাতিকা তাকুনু ইনদাহুল মারাতুল হালালুত তাইয়্যিব, এই কামনের মান্দুয়ার লোক আমনের উম্মত, তার কাছে হালাল স্ত্রী ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হেগা হালাল স্ত্রীরে কাছে না রাখিয়া, মোজামেয়াত না করিয়া সিঙ্গাপুর গেছে গো, থাইল্যান্ড গেছে গো 15 দিন হরর হজরত। তারপরে থাইল্যান্ড যাই এই ঘটনায় জ্ঞান করছে, তাদের শাস্তিতে আল্লাহ আপনাকে দেখাইলো। যারা পরকিয়া করে, জানা ব্যভিচার করে, কথা কয় না, কথা ঠিক কিনা? এই জন্য যুবকেরা পরকিয়া যারা করো, আল্লাহর কাছে মাফ চাও। আল্লাহ নবী নিজে শাস্তিটা দেখে আসছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আপনাকে দেখাই বেলাইছি এই জেনাকারীদের, পরকিয়া করাদের শাস্তি আল্লাহ এভাবে দেখাইছে। আরো লজ্জাস্থানেও শাস্তি দিব, কইতাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাবুল কাফিরে আর দারসুল কাফিরে মিসলু উহুদ, জাহান্নামীদের এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড়। উহুদ পাহাড় কয় মাইল? 6 মাইল। কয় মাইল? এবার আসেন, আমি এই হাদিসটা এবারে 14 ডিসেম্বর গবেষণা করলাম। আল্লাহ রসুল বস্তু জগতের সাথে কেন এটা তুলনা দিলেন? এটা দিয়ে ধরে ধরে আমি জাহান্নামীর আকৃতি বানা আলাইছি নিজে নিজে। তো আপনার একটা দাঁত যদি আপনার জাহান্নামে যাইলে 6 মাইল হয়, দাঁত এ দুনিয়াতে 3 গে মিলালে 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাহলে কয়টা উহুদ পাহাড়? 3টা। কয় মাইল লম্বা? 18 মাইল। কয় মাইল? তাহলে 1 ইঞ্চি সমান কয় মাইল? 18 মাইল। তাহলে আফসারি যদি জাহান্নামে যায়, আল্লাহ আশ্রয় চায় তোমার কাছে, তাহলে এতে 63 ইঞ্চি লম্বা আছে। কয় ইঞ্চি? তাহলে এতে জাহান্নামে কত মোড় হইব, লম্বা হইব? 1134 মাইল। 1134 মাইল। আসেন, এতে 1134 মাইল যদিও, এই হাদিসটাই মুসলিম শরীফের হাদিস, হাদিসের শেষ অংশে আল্লাহ রসুল বলছেন, গিলাজু জিলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীর গায়ের চামড়া 3 দিনের দূরত্ব পরিমাণ পুরুত্ব হবে। কত মাইল গেলে মুসাফির হয়? 48 মাইল। ওই 3 দিন। বস্তু জগতের লগে হুজুরের হাদিসটা আমি মিলেছি। 3 দিনের দূরত্ব হইলো আপনার কত? গাছ চামড়া। এবার আপনার পিকআপ কত ফিক ভোল্টেজে বাড়ি দিব ফেরেশতারা। আর আপনার যে আপনার যে নালা আছে না, নালা, হ্যাঁ, হযরত মেসি ভাই, আল্লামা মেসি ভাই যে নালা, এতে নালা 12 ইঞ্চি ধরছি, বেশি ধরি না, 12 ইঞ্চি 216 মাইল। ক মাইল? 216 মাইল এতে নালা, এটা লম্ব হইব। তাহলে চামড়া আছে, নালার চামড়া কত দূর আছে? 48 মাইল। এবার এই মাইলে এই পিকআপে যখন হেতেরে বাড়ি দিব ফেরেশতারা, নালা চেঁচবে যখন, তখন আমরা কি অবস্থা থাকবো? হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজিরুন মুত্তাকিউন। তারা আমার বান্দারা, এই মান্দুয়ার আর আমার এই বান্দারা 12,500 রেডি মাথা টিপেব আর বক্স কার্ডে, আরিকা মানে বক্স কার্ড, ইংলিশ কার্ডে মেডিয়ান জান্নাতের বেনসন সিগারেটটা টান দিই। হযরত মেসিবের দিকে যায়, কিরে নালা দিয়ে খেলছিলি না, বল, এত তো জোগাড় দিব, মাগো মা 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 মা। কথা কি বুঝছো নি? বোঝো না, কথা বোঝো না। জো বাইডেনের নালা আছে, শিয়ালেব নালা। কত মাইল লম্বা নালা? 216 মাইল। 200 লক্ষণপুর বাজার তো নাই, শেয়ারে যে আপনি বাড়ি গেছিলেন নালার মধ্যে, বেহুশ হয়ে গেছেন তো। বরে কইছেন,
ওরা হানি মারি দিছি নি, আরে ও গুন্নারা রে লুট করিয়ে এলেছে। আচ্ছা কইলা আর মাথা দানিটা বসলা আয় শেষ তো হুঁশাইছের বুড়িকে ক তুই দরজার মধ্যে চেয়ারিটা রাখছ কালা, ঠিক কিনা? নালার বাড়িটা কত বোঝেন নাই কথা, আমার কথা আসেন বিজ্ঞানের দৃষ্টিতে বুঝে দিয়ে। আপনি যে ব্যথা পান আজকে যদি এখন আপনার বাঁধি যদি ফিডাই যদি কোবাই কত মিটার ব্যথা পাইবেন? ব্যথা মাপার যন্ত্র এদিকে ফিসেন না ভাই, কষ্ট দেনের কাজ। ব্যথা মাপার একটা যন্ত্র আছে ডেলরোমিটার, গুগলে সার্চ দিন আপনারা লেখেন DELEROMETER ডেলরোমিটার। ব্যথার এককে বলা হয় ডেল। পুরুষ আচ্ছে তরফে ফিডাইলে মরিবার আগ পর্যন্ত কষ্ট হয় 45 ডেল। আম্মাজি কষ্ট পায় প্রসব বেদনা 57 ডেল। জাগা কদ্দুর অন আরে রফিকুল্লাহ ভাবিও না, হুজুর হুজুর বাদ দাও, আর MBBS ডাক্তার কল্পনা করো। লজ্জাস্থানিয়ার পাশাপাশি হলো 3 ইঞ্চি, যার নামে নিলে ইয়ান 54 মাইল লম্বা, আর উপর নিচে 3.5 ইঞ্চি। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক। তাইলে 3.5 ইঞ্চি দৈর্ঘ্য হইব কত? যার নামে 63 মাইল। কমাইল চামড়া আছে পুরুত্ব কদ্দুর 48 মাইল। তাইলে কত কোটি 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 ডেল কষ্ট হইব। কথা বুঝছেন নি? খেয়াল করছেন নি? আয় হায়, জাহান্নামের শাস্তির যে তুলনা আল্লাহ রসুল এভাবে হাদিসটা বলছে। আপনারা তো মনে করেন ওয়াজ করে দিছে হুজুরের, আল্লাহ রসুলে হুজুরের একটা কথাও না দেখি বলে নাই, আল্লাহ তাকে দেখাইছে এগুলা ডাইরেক্ট রাডার মেশিন ফিট করে দিছে। সুবহানাল্লাহ কর। যারা বিমানে উঠছেন, মোশাররফ ভাই, জাকির ভাই, কিতা দেখছেন বিমানে? সামনের প্যাসেঞ্জারের গেটের দিক দেখছেন বয়ে রয়েছে। আপনার সরকার পাইলট ইমরান ভাই 337 বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে চালাইতে আছে, হেমিয়া জিদ্দা যান। হেমিয়া কি দেখছে? একই চোখ ধন্যবাদ। হেমিয়া সারা পৃথিবী দেখতেছে। 1000 মাইল দূরে আপনারা সিগন্যাল দিতেছে, লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে, আকাশ বেশি ভালো না, দয়া করে আপনারা সিট বেল্ট পরিধান করুন। তখন আমার বোনেরা চিনি ছাড়া দেলারা, আমার বোনেরা আছে না 20-22টা আছে না বিমান ক্রু, এক্সকিউজ মি সিট বেল্ট ঠিক কিনা? তো জাকির ভাই মোশাররফ ভাই রয়েছে বিমানের ভিতরে, ব্যাগে তো বিমানের ভিতরে, পাইলটে কেমনে দেখলো? তার চোখে লেন্স রাডার যা আছে প্রযুক্তি সব এখানে। ঠিক আল্লাহ রসুলের চোখে আল্লাহ জাল্লাহ শানু বাসির নাজির দিয়ে সব করে দিছে। এটি দেখি দেখি উম্মতের শুনাইছে, মানুষ বুঝতেছে না। লিল্লাহি তাকবীর ক। কত কোটি কোটি ডেল কষ্ট হইব জাগাইয়া তোরে আবার বুঝাই। শরীফের ইটা ধর 5 ইঞ্চি, কয় ইঞ্চি রে? আর যদি এত জাহান্নামও যায় কত রইব? 90 মাইল। ক মাইল? এটার ব্যাট ধরছি 1 ইঞ্চি। 1 ইঞ্চি সমান কত মাইল? 6 মাইল। 6 মাইল মোড়া এত রিড়া। আর আছে কত দূর? 90 মাইল 5 ইঞ্চি। জো বাইডেনের আরো বড় হইব। আর ভ্লাদিমির পুতিন, মেসিটা সিগুনের 6 ইঞ্চি 5 ইঞ্চি না আরো বেশি হইব বডি অনুসারে। তো এটা ওর কথা কসা। এবার আয়, সামরা কত মাইল? কথা কর না, সামরা কত মাইল? মুসলিম শরীফের হাদিস, আর কোথার কাটা ভাই গুমজার। আহা কার বাচ্চা খেলা দিয়ে রে, অসুবিধা নেই, টেলিভিশনে কথা এটি যা, ফজরের আগে আগে 10 কোটি লোক ইনশাল্লাহ শুনবো। আমিন ক। তোরা আস্তে আস্তে বেগুন চাইলে আর কোনো দুঃখ নাই, কারণ ইডার বরকতে সারা পৃথিবীর লোকে লেকচারটা শুনবো। আমিন ক। আল্লাহ ঘুমোতে উড়াক যেন টাইগার খাইয়া যদি জান্নাতে তো একটা হুর যদি আল্লাহ আড়ি দেবো, ও মা আল্লাহ কিটা দেখলাম ব্যাগের কাড়াকাড়ি লাগি যেতে, ঠিক কিনা? ঘুমাই দিলে ফিটি কর, সামনে আদে রেডি, আদে এমনে 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 রেডি 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 রেডি, আর ফাঁসে মার বুড়িকে টুড়িকে যাচ্ছে ঘুমোতে উড়া। ফিটি কর, রেডি, আবার মার, রেডি, ফিটি, রেডি, সোজা উড়া। এ অন মারলে গুণ হইতো, বুড়িকে মারলো না, মারি দাও, ঘুম যাইও না। আমি একটা লেকচার দিয়ে আমার কলজা ফাটি রক্ত বার। একটা অনুষ্ঠানে 1 ঘন্টা 48 মিনিট সময় মনে ওয়াজ করি গেছি, হিন্তু হয়তো লাশ হয়ে গেছি, লাশ। এর হরে জোবাইরের কবর জিয়ারত করলাম। আমার মিডিয়া ম্যান কত ভালো মানুষ বেলে নামাজি ছিল তে। আল্লাহ আমার জোবাইরের কবরকে নূরে মুনাওয়ার করো। আমি তারে ওইভাবে দেখিও নো, ভুলিও গেছি, তার চেহারা কারেন্টের দড়ি বেলে মারা গেছে। আমি শুনি তার কবরের ভাষা কাটাইলাম। তো করে আমি মনে রায় তো মহব্বত করি। আমিন ক। তো আর রুডা আসেনি, তুই যে গুম যাস, এল্লা তোর ঘেড়ির মধ্যে একটা দিছি,
যদি আল্লাহকে ইয়া করস বুড়িগা টুড়িগা মানতাম না, সব ক্লাসমেট, উই আর অল ক্লাসমেট, দিস ইজ দ্য এডুকেশন সেন্টার ক্লাসমেট, ঠিক আছে নি? রেডি নি? তা আসো। তো এটা কয় মাইল হয়েছে? 48 মাইল হলো। 48-এর লোক আরো ইয়া আছে, 6 মাইল আছে। কত মাইল হয়েছে মোড়া? হ্যাঁ 54 মাইল মোড়া হয়েছে। ক মাইল রে? আর লম্বা হয়েছে কত দূর? হ্যাঁ 90 মাইল। হাসিন চিতচ্ছি ক মাইল? 90 মাইল। যদি এক এক ফেরেশতা বেশি ওজনে 1 কিলোমিটার যদি শেষে, দানাটা যদি শেষে, যদি জো বাইডেনের এটা যদি শেষে, যাক ফেরেশতা নগরে কইব ভাই সাহেব রাত ফেরেশতা তুমি এই মাইল ধরে শেষ, এটা তো মানদুয়ারা তো এটা হতাইছি ইয়া পর্যন্ত গেছে, কিতা কয় 90 মাইল বেটা দাউদকান্দি হারাইব। দাউদকান্দি ঠিক কিনা? এটা তো হাসতেছেন আপনারা, মূলত আমি হাসির জন্য বলছি না। তাইলে লজ্জাস্থানের যে শাস্তিটা আল্লাহ নবী কইল, সেখানে তো অনুভূতি বেশি, সেন্সিটিভ অঙ্গ, কষ্ট হইবেন বেশি, পাগল হয়ে যাবেন গা। আম্মা, কলিজার ভাই, কলিজার বন্ধুরা, জানা করিও না, জানা করিও না। কত কষ্ট। তুমি আম হাঁটতে উঠছিলাম আন্দুয়ারা ছোটবেলা, গঞ্জতি এইভাবে ধরো ওরে আম 30 তো পুরুষ লাল হিমবার বাসা এত তস্টাক মারিছে আমার দেশ। এই আম ধরের দে হ্যাটিটা খালি হয়ে গেছে, গঞ্জকলি গেছে, দাগার মধ্যে লুঙ্গি লটকে সোনার বাংলা এমনি এমনি উড়ে। হিমবা দেখছো তুই কত শিয়ানা, এ যেগুন দম কাইতে আছে বাসার ইগুন কোনো কামড়ান না, দেখবি খেয়াল করেছি ইগুন হাতে কামড়াইলে তো সারে হাতেও কামড়াইতো না। নিচে ফোন করেছে সবুজা, সাগরগা, আকাশা, জোনটা, মনটা, ফিন্টু আসো তা তোরা আসি দে এতে আমার দুইশে এতে দানা শরৎ কর। তুই হাত ধরি তো লটকছে দেখ, তোরা হাতে কামড়াইলে তো সারে এনো কামড়াইতো না। এরা কোথা থেকে ট্রেনিং দিছে আমার বুঝে আসে না। এরা এনে নিচে দিক তোর হুড়াটা এত বড়ি কোনো অন্তে কামড়াইতো না, তোর বেশি দুগা আছে ইয়ে দিয়েও কামড়াইতো না। SMG রাইফেলের মাথার আগাটার মধ্যে হাত করে হাতটাই না সাইড দিয়ে মা জীবনে তুই শাসে গেছ। এটা একটা শিক্ষা তো তোদের জন্য। তাইলে যারা জেনাবে বিচার করে, তোরা যদি প্রেম করস, খারাপ কাজ করস, তোরে কত ডেল, কত কোটি 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 ডেল কষ্ট তুই হাইবি। তাইলে কি বিয়ে করবি না জিনা করবি? কথা কো, কি করবি? যারা বিয়ে আটকাইতেছে, যে হোলার বাহারা, যে মাইয়ার বাহারা, আল্লাহর দরবারে তো করে দান লাগবো। এই জেনা উৎপাদনের জন্য, বৃদ্ধির জন্য আমরা অনেকাংশে দায়ী। আল্লাহ ছেলে মেয়ের বাপগুলারে তুমি বুঝা তৌফিক দাও। নিজের গুনাহ নিজের ফিডা খাইয়ে তো কুলেতেন না। ছেলে মেয়ে জিনা করবো, আপনি মায়ের কত খাইবেন? আপনি যথাসময় বিয়ে করেন। আর হোলার ঘরে কত কথা কইতাম চাই, রাগ হচ্ছে। তুই নিজে কল্পনা কর, তুই এই মাইয়ের বাপ, তুই তোর মাইয়াগারে ইচ্ছে ওলার কাছে বিয়ে দিবি না, চুলিটি গাগুয়া গাগুয়া তোরা আগলের লানি লাগে, আধা লাগলে হাতের ফ্যানের হিয়ান দিয়ে ফ্যান শুধু 2 ইঞ্চি গুললে হাতের রাইফেল বার হয়ে যাবো। এরকম সিটিং হোলা লক্ষণপুর নাই রে, আই কই নাই, তোরা কোস আছে টেলিভিশনে যার কোচ বেলে নাই, ও ভাই নাই রে। তোরা একটা কাজ করস, খাদ্য উৎপাদন কর, পড়ালেখা কর, দেশ উন্নয়নে কাজ কর। তোরা যদি কাজ করস তাহলে আল্লাহ তোদের বিয়ের ব্যবস্থা করিব। ভাই কিনলে খারাপ পথে থাকস কেন? সুন্দরের পথে চলে আয়, আলোর পথ। কিছু কৃষি কাজ কর, চাকরি বাকরি না পাইলে নিজে কিছু কর, আল্লাহর উপর ভরসা করি। লস হোক অসুবিধা নেই, আল্লাহ দিয়া দিব ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। এই জিনাকারের শাস্তি আল্লাহ রসুল এভাবে দেখছে, জাকাত অনাদায়কারীর শাস্তি আল্লাহ রসুল দেখছে, ডাকাত, লুটকারী, ছিনতাইকারী, সন্ত্রাসী এদেরকে কিভাবে দেখছে? বাসা সুম্মা দাহা আলা খাশাবাতিন আলা তারিকে লা ইয়ামুরু বিহা সাওবুন ইল্লা শাক্কাত ওয়ালা শাইয়ুন ইলা খারাকাতু। আল্লাহ রাসূল চাইদে নির্জন 22 গাঁও মধ্যাত্র কেয়ারির দিকে, তারপরে শহীদুল্লাহ ভুইয়া বাইর গো বাড়ি রেখে না দিয়ে চাইদে বিশাল একটা বট গাছ। এই বট গাছের হাতাগুলা সাইনিজ করে লাড়ি, প্রতীকেরা অসহায়, প্রতীকেরা নির্জনে যাইতে আছে বেড়া বেড়িরা। যারা রে গাছের ডালিয়া কেরানের মতো নামি আয়, বেকু কেরানের মতো আয়, এরপরে হেস্তার হেস্তার করে গাছিটা সাইনিজ করে খালি কোবায়, তারপরে রুমাল টুমাল এইভাবে বেড়ায়, তাগর উপর উড়ায় আষাঢ় মারে। তারা কাঁদতে আছে, রক্ত ফিনকি দিবা আর ও ভাই, ও বাসার না গো ভাই, মরি যায় মরি যায়। 999 তারা ফোন দেয়, কেউ ধরে না। নবীজি মানুষটির তারপরে চিৎকার থেকে কষ্ট থেকে কাঁদে দিছে। নবী কয় জিব্রাইল, এরা কারাও? জিব্রাইল মাওলায়
এরা কারা? ক্বালা হাযা মিসলু আকওয়ামি মিন উম্মাতিকা, ও নবী এরা হচ্ছে আপনার উম্মতের, আপনার মান্দুয়ারার লোক, বাংলাদেশের লোক, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তের আপনার উম্মত। কথাটা কিতা করছে? কইয়া কাদুন আলাত তারিক, এগুলো হলো ডাকাত। রাস্তার মধ্যে বই থাকতো, ব্রিজের ইয়ানো বই থাকতো, এয়ারপোর্টের গাড়ি আইলে কোবাই তা করে মারি, সিএনজি লই যেত গই, অটো লই যেত গই, তা করে রাস্তা নেশা খাবাই দিলে যেত গা, সাল লগে একটাও নাও তা করে কোবাইতো। এই 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 শাস্তিটা আল্লাহ আপনাকে দেখাইছে। চোর ডাকাত আমার ভাই যারা আছো বাংলাদেশে, এই হাদিস কান শুনিও শুনিও। রোড ডাকাতি 17 রকমে, কয় রকমে? এইখানে আই লাইভে কই দিছি, রোড ডাকাতি 17 রকমে হয়। গরু চুরি কয় রকমে হয়, এটা আরে ফেসবুকে কমেন্টস করে জানাইস। রাস্তার লগের গরুও তো লইছে গো দিনে বানে, ঠিক না? ছাগলও লইছে কই, তুই ছাগল চোর, বাইরে ক বাইরে ক, তুই ছাগল চোর, মারিয়ে লেব মারিয়ে লেব মারিয়ে লেব, কি মার দিব রে। আর ওয়ালা তাকউদ বিকুল্লি সিরাতিন তুইদুন, তোমরা রাস্তায় এভাবে বসিও না, মানুষের ভয় লাগাইবার লয়। তারপর ওয়াতাসুদ্দুন আন সাবিলিল্লাহ, মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিরাইবার লয়। এই কামান করতো সোহাইব আলাইহিস সালামের উম্মতেরা, রোডে তো চাঁদা খাইতো, কি খাইতো? আর বিভিন্ন বাইরায় নাম কইলাম না, শুনিল এ রোডে তো চাঁদা খাইলে ডাকাতির মর্যাদা পাইবা, সেজবো সেজবো, ঠিক কিনা? গভর্নমেন্টে এত কষ্ট করে রোড করছে, 2000 কোটি টাকা দি পড়লেন, তুমি রোডের মধ্যে ফল দোয়ান দিয়ে দিয়েছ কিও, বাইরে 200 টাকা করে দিয়ে তো ডেলি এদি ফুচকা বেশিয়ের সেজবো, দোনো পাহাড়িরে সেজবো, ফুচকার বেশিন্দারাও সেজবো, তারপরে ফল বেশিন্দারাও সেজবো, বড্ডা ভাই জিজ্ঞারে মাল দিছে ইজ্ঞারা সেজবো, ঠিক কিনা? এ রোডে তো সাদা খাইতো সোহাইব আলাইহিস সালামের উম্মতেরা। তাফসীরটা খুলি চাইয়ের, এই উম্মতে সকল নবী রাসূলের উম্মতের ফাফিডি করবো, এডিরে আল্লাহ শেষে দিছে বড় জান্নাত থাইব যদি নিজে নিজে সেফ রাখতে হয়, ঠিক কিনা? আপনি গভর্নমেন্ট রাস্তাটা বাড়াইবো, আপনি সাইড ওয়াল করে এটা লিয়ে লেছেন, আর কি দরকার? আরে বসুমতির জায়গায় না জান না আমার হাজি সাহেব, আমার লক্ষণপুরের কথার কথা আর কি, হেমিয়া গরুর হুঁক বরমুদ কলের হানি রোডের দিকে দিতেছি, কি যারা ফিজ রোডের দিকে দিয়ে দিচ্ছেন, যাইব এটা আব্বার রাস্তা। তো ফিজ রোডের দুশ্মন হচ্ছে কি? পানি। কি আপনার গভর্নমেন্ট 2 কোটি টাকা দিয়ে রাস্তান করে দিছে, আপনার কারণে রাস্তান ভাঙি গেছে, আপনার ইয়াতে বেড়ি করে গেলেছেন, আপনার বেড়ি করতেন কইছে কি? ৭৪,০০০ বর্গ কিলোমিটার আমার শহীদদের রক্তের কেনা বাংলাদেশ, অর্ধেক বাংলাদেশ খাল বিল নদ নদী, বিল জিল হাওর বাওর, মাছের চাষেই আনো, তুই কৃষি জমি হুরা হাত নষ্ট করে গেলেছ, তুই দেশের দুশ্মন। তোরা এই কথাটা সংসদে পৌঁছাই দিস, বলে আফসারি ভাই কইছে কৃষি জমিটা যাতে নষ্ট না হয়, তো কৃষি জমিতে ইয়ে না আমাদের ফসলে নইব। 1 কেজি এই পেঁয়াজ আমদানি করতে আমার গভর্নমেন্টের কতটি ডলার যায়, আবার বন্দরে তো এই তেল মোবিল খরচ করি ইডি লক্ষণুর বাজার আনন্দ লাগে, তো 1 কেজি 70 টাকা বেচলে 7,000 টাকা তেল। ইন্দোনেশিয়া তো টায়ার কেন লাগে, এই ট্রাকের টায়ার আনো, আবার ডলার খরচ করি। তো আমরা যদি এই লক্ষণপুরের পেঁয়াজটা, লক্ষণপুরের এখানে ভূমি যদি কৃষি অফিসারদের যদি বুঝাই নাই, আমরা যদি এখানে উৎপাদন করি 100 কেজি হোক না, 100 কেজি হইলো দুইটা ফ্যামিলির আল্লাহর রহমতে আমাদের উৎপাদন একটা ব্যবস্থা হইলো কি না? তো চাষের জমিগুলা নষ্ট করি কিতা তুমি শুরু করে দিছো, ঘটনাটা কি? তুমি করতেছো বেড়ি, গভর্নমেন্টের 5 কোটি টাকার রাস্তা তোমার বেড়ির ভিতরে, তোমার যেন কিনলে গাইতে ওয়াল দাও, ঘটনাটা কিতা? তুমি হুইর করে থইছো, তুমি এটা বাঁধাও না কা? এই জন্য উন্নয়নের কাজটা করতে পারতেছে না, গভর্নমেন্ট ফেল হচ্ছে, কারণ আমরা ওটা কথা কয় না। এই জিনিসগুলো মাথায় রাখবেন, উপকার করতে না পারেন দেশ জাতির, ক্ষতি করিয়েন না। আল্লাহ আপনারা আরেক দিক দিয়ে দিব ইনশাল্লাহ, পড়ি আমিন। এ দেখছেন নি রোড ডাকাত, চোরারগড় ব্যাপারে কি এটা আরেকদিন মনে হয় 17 রকমের রোড ডাকাতি হয় রোডে, বুঝছেন নি? ওই লাইভে তো শুনি লইয়ে। এরপরে গয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবার লই গেছে আরেক জায়গা, কোন নবী আইয়েন ফেনী কেন্দ্রীয় কারাগারে, হেন আই এবার নবীরে দেখা, সুম্মাউতি আলা কওমিন, তো তোর দেখো রুসুহুম ফিস সাকরে, হেন আইসা যে কিছু কিছু বেড়া বেড়ির মাথারে ভাবে ফিডি ফেরেশতারা মগজ ডগজ সিঁড়িয়ালায়। তারপরে কি হয়, কুল্লামা রাজাকাত আদাত কামা কানাত, এরপরে মাথাইডারে
লেপটা করি মগজ বার করি, মগজ ঢুকে আবার ঠিক করি গেলায়, এইভাবে তা করি। শুধু মাথা হাঁড়ায়, মাথা বেন্ডিশ করে, মাথা হাঁড়ায়, মাথা বেন্ডিশ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, মা হাউলাইয়া জিব্রাইল, জিব্রাইলেরা কারা? ক্বালা হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুসুম আনিস সালাতিল মাকতুবাতে। ইবনে জারির 15 খণ্ড 60 নম্বর পৃষ্ঠা, ইবনে কাসির 5 খণ্ড 37 নম্বর পৃষ্ঠায় হাদিস আছে। কোন নবীও এরা আমনের উম্মতের লোক যারা নামাজ পড়ে না, নামাজ পড়াটারে তারা মাথার বোঝা মনে করছে, তাগো মাথা এভাবে ফাড়ায়। নবীর কথা সত্য না মিথ্যা? বেনামাজি শাস্তি নবী দেখিয়েছে, মাথা হারা লাইব। কি হারা লাইব? নবীর কথা মিথ্যা নয়, মিথ্যা নয় রে। নবীর দেখা মিথ্যা নয়, মিথ্যা নয় রে। আম্মা নামাজটা শুরু করে। কলিজার ভাইরা, যুবকেরা, তোমরা আমাকে কত ভালোবাসো, তোমরা নামাজটা কাজা করিও না, নামাজ পড়ো, দাঁড়ি রাখি দাও। জোবাইর দেখছো নি চলে গেছে ওপারে। আমি শুধু কবর জিয়ারতটা এই জন্য করছি, আমার মানবগঞ্জ মিডিয়া আমার নুর হোসেনে কইছে, হুজুর সে নামাজ পড়তো সব সময়, ক্যামেরা করার পরেও সে নামাজ পড়তো, তার টাকনুর উপরে পায়জামা প্যান্ট পরতো। এই কথাটা শুনে আমার এত ভালো লাগছে। এই টাকনুর উপরে প্যান্ট পরার এই কথাটা শুনে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। আল্লাহ আমার জোবাইরের কবরকে নূরে মুনাওয়ার করো। যুবক, তোমরা নামাজ পড়বে না, দাঁড়িয়ে রাখি দাও। বিয়ের চিন্তা তুমি করিও না, বিয়ে ইনশাল্লাহ ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। আমিন কও। প্রত্যেকটি মাইয়ারা তো দাঁড়িওয়ালা জামাই পছন্দ করে না। মান্দুয়ারার মাইয়ারে বিয়ে দিব দাঁড়িওয়ালার কাছে, হুজুরের কাছে। তিনকা করে জব করছে, জাকির ভাই সব, মোশারফ ভাই সব একগুণের কাবাইছে। মাইয়ার মা ইজিনুল্লাহ যে কছি, কবুল ক, কবুল। মাইয়া ক, মা তুমি কবুল ক। মা ক যে এটি কিতা কছে, অসিব্য কথা, এই যে নিয়ে হাড় লইছি, তুই কবুল ক। আর আব্বা তুমি এত দাঁড়িয়ে আরো লম্বা। এরকম সিটিং মাইয়া আমাদের মান্দুয়ারা নয় রে। আচ্ছা, যেটি না দাঁড়ি কামা, এটি তো করাত মেইল শক্ত আলাল, ঠিক নেই? এটা করাত মেইল বালা না তুলার বালিশ বালা? যারা দাঁড়িয়ে রেখেছে, ধরে জাকির ভাই, মোশারফ ভাই, তুলার বালিশ ন, এটা দিয়ে কিস দিলে তুলার বালিশের মতো লাগে না? কান রে, আর যদি দাঁড়িয়ে নেই কথা ক, তাহলে মিছিল দে, আমরা সবাই তুলার বালিশ, আমরা সবাই ওম্মারে মা এক সুরে সিল মারিবেন কোনখানে? কি রায় মিছিল দিল কোনটা? তোরা কখনো মার দিস দাঁড়ি রাখি দিস। আফসারি যেদিন মারা যাবে রে, তার টুপি খোলায় দেওয়া হবে, পায়জামা পাঞ্জাবি কিছুই থাকবে না। হাজার হাজার সুন্নতের আমল করছে, কোন সুন্নত তার সাথে যাবে না। কিন্তু আফসারির দাঁড়িটা খুলতে পারবে না। কবর দেশে আফসারির লগে এই সুন্নতটা কবর দেশে যাবে। যারা দাঁড়ি রাখলো না তারা ভুল করলো রে। নামাজ পড়বে নি যুবক, এই রমজানে নিয়ত করো, হুজুর ইনশাল্লাহ নামাজ পড়বো। এরে তোরে লক্ষণুর বাজারে যদি দুটা ফাও কাটিয়ে লাই, যদি গামছা দিয়ে বাঁধি মেডিকেলে নেওয়া যায়, ইনশাল্লাহ তোরে বাঁচানো যাইব। যদি আত কাটিয়ে লাই, চোখ খুলিয়ে লাই, বাঁচানো যাইব। একটা বাড়ির লোকে মাথাটা হাড়া হালাইলে শেষ। এই বেনামাজির শাস্তি হলো মাথা হাড়া হালাইব। নবীর নিচে চাইয়েছে, মা গো আজাব কাটকো। তো তোরা নামাজটা পড়বি ইনশাল্লাহ, তরাবি ইনশাল্লাহ পড়বি। ওলা বুড়া বেগদিন একসাথে ছোট ছোট বাচ্চা করে মসজিদে লই যাইবা। আঙ্গো বুড়িগারা মেজাজ খারাপ হয়ে যায় হলাম দেখলে, এ কার হলাম ব্যাট দাব দৌড় শতা, ঠিক না? মসজিদ কে আনার আব্বান নেই। আড়া মসজিদও 1 বছর আয় ইচ্ছা, জ্যৈষ্ঠ মাসে জাকির ভাই তরাবি পাইছি। এই আটকা মেঘেছে আর বড় বড় ব্যাঙ্গা আছে। এ সময় মসজিদে তো এই হয় নাই, সম্ভবত মাট্যা বুদ্দামের আসিল, আমার মনে আছে। এই ব্যাংক বুড়িগারা যখন নিয়ত বেঞ্চ লগ একবার আমরা এবার বুড়িগার পকেটটা দিয়ে দিছি, এই ব্যাগ এটা মাগো এত বড় ব্যাগ, এতে পকেটও চাইতে মনে করছে আহা আল্লাহ কনে গেলাম, এতে এনে এই বুড়িগার তো মারে, হে বুড়িগার ইয়ে করে বুড়িগার নিয়ত ছাড়িয়ে দিছে। আমি তো মনে হচ্ছে নিয়ত আর খুলতে হইতো না, বাঁধিয়ে এলেছে রশি দিয়ে। আটা খোলান মানুষ বুঝিনো এখানে দিছি তো সাবরের দিকে গেছি ডরে গেরামও নাই আর কি নামাজ। এই সিটিং বা জিটি করি এখন ইমাম হইলাম। এই হোলানগুলো আসক না, কেমনে কেমনে তারা নামাজ পড়ে, এরা দেখবো।
আর মাইয়োগ্য আছে শেষ কাটাইলা হইলে বোর করে আরো কত বোর করে হয় কে জানে। তো মাগো আল্লাহ এই কথা চাই বাই তোমার চাইও না, আমিন আল্লাহ এমনি জানলে আরো মারিয়ে লেব। তো এবার 19 মাস মাইয়ার বয়স, আমি আর শাহ আলমে ড্রাইভার যখন মাদুর বিছাই, হে নিজে নিয়ত বাঁধিল আল্লাহ একবার, হে বোঝে আমরা এই নামাজ পড়িও, আমাদের বাচ্চারা মসজিদে আসবে, তারা শিখবে, তাদের জন্য আপনি মসজিদে নিয়ে আসবেন নাতিরে, এরা মুতি দেখ আগে দেখ, অসুবিধা নেই। এরা এরগুলো লজেস আনবেন, খাজুর দিবেন, এর করে চিপস খাওয়াইবেন, খাও, পানি রাখবেন প্রত্যেক মসজিদে। আরে বেটা জান্নাত তো কাছে আছে, তুই তো নীতি জানোস না, মিনারেল ওয়াটার রাখবি, 14,000 16,000 টাকা দিয়ে একটা মিনারেল ওয়াটারের কল বইয়ে দিবি, পানিটা বালা খা, কিডনিটা ড্যামেজ করি মরে যাবি গই, বউ থাকতো না তোর, বালা হানি খাবি, মিনারেল ছাড়া খাচ্ছে। তাম পৃথিবীতে খানার পানি 1% আছে, আর সব দূষিত পানি। এটার নিট অ্যান্ড ক্লিন করি খা, ইহুদিরা নিট অ্যান্ড ক্লিন পানি খায়। ইটালি হারামও মরে না, 160 বছরই গেছে মরে না, ইয়াল্লা করুণা দিয়ে বুড়ি গাড়িতে মারি সোজা করে গেলেছে। আর তোরা 50-60 বছর হরে, 40 বছর হরে, কি বাতি আছে তো কি ভালো লাগে মাথা তো দাঁড়িয়ে হাই গেছে তো ও তুই খাইতে আসো 2 নম্বরই বালা জিনিস খা, বালা খা, বালা খা, বাবিরে একটু নারকেল খাবা, এক সিলতে নারকেল খাবা, এবার কটার ফল খাবা, তাইলে ইতির হলা বালা বিজ্ঞানী হইব। তুই খাবাসের বুট মুড়ি গতিটি তো তোর বউ সিজার হইতো না কি হইব, তুই আনার খাওয়া, মাইয়া আনারের লাইনে সুন্দর হইব। একটা মাইয়া আমেরিকা হলার কাছে বিয়ে দিলে হুরা মান্দুয়ারা ব্যক্তি বান্ধি আমেরিকা লই যাবে বই, এত কথা কয় না। একটা হলা যদি মান্দুয়ারার মন্ত্রী হয়, পুরা মান্দুয়ারাবাসী স্বর্ণের থাল বিছে দিবে বেটা, আমিন কবে না বাবির ইনশাল্লাহ খাবাইস। তো এখন বাচ্চা করে মসজিদে নিবেন, কোথায় নিবেন নি তারা ফড়ুক, সম্ভব হইলে আম্মাজির ঘরে ফাঁসে তরাবির ব্যবস্থা করে দিবেন, জমাতের সহিত তারা তরাবিটা হলো, এটা করলে তো আরো নিষিদ্ধ করিয়ে লেবি। সারা পৃথিবীতে অমুসলিম দেশ পর্যন্ত মসজিদ অর্ধেক মহিলা করলাই, ঈদের নামাজ পর্যন্ত পড়তে কইছে আল্লাহ রসুল, মহিলারা কারণ করতো মেন্স তার মেন্স চলে এই ফর্দারা আলে থাকো, বরকত গ্রহণ করো, মুনাজাতে শরীক হও। ইসলাম আগের অবস্থা নাই তো, সব জাল নোট বানালাছি আমরা। এডি কইলে আরো কেবল দেখছ আফসারি এতে মানুষের বসাই বেল্লাই আরে খানায় কাবাতে লক্ষ লক্ষ ছোট সোনামণি রমজানে, ঠিক নেই জাকির ভাই, মোশারফ ভাই, ঠিক নেই হিয়ান তো আল্লাহ হিজ্ঞা মনারগঞ্জ কি আল্লাহ পাল্টিছে নি ঘটনাটা কিতা। এইভাবে যেখানে ফর্দা 100% হইব, খবরদার আবার নামাজের নাম দিয়ে জানাবে বিচারে গেলে নাউজুবিল্লাহ বরবাদ, তাইলে তারা ঘরে পড়ুক, সেখানে উত্তম হবে। জিয়ান মসজিদ বা আয়ের ভিতরে 4 হাজগা বৌজিরা হাইতে আসবো, আবার নিরাপদে তারা যাইতে আসবো, তাকে বাসায় আলো আছে, বাসা কাছে, ইয়ানো আম্মাজিরা নামাজটা পড়ুক। এদের নামাজে ফ্যান্ডেল দিই আম্মার গল্লে আলাদা, ইসলাম জেন্নে আল্লাহ নবী চেন্নে রাও, বেশি বুঝিও না। আম্মাজিরা এই ওয়াজটা আজকে যদি মহিলা ফ্যান্ডেল করতে, আম্মাজিরা কিছু বয়ান তারা শুনতো, তারা তো মুরুক্ষ হয়ে যা, ডাকাইতে দরজাল চলিয়ে আইব তো, দরজাল শুধু দুনিয়াতে আইলে তারা হানি ওড়ালে চলিয়ে আইব, কথা ঠিক কিনা। অসুখ জামাইর আলেমের ওরে বৌসার কবিরাজের কাছে তাবিজ লইয়া নেই, আরে আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান, শেষ তো ইমানাঙ্গ বরবাদ করিয়ে লিখব। এই জন্য নারীর ঘরে ইসলামী শিক্ষা শিক্ষিত করেন, পড়ি আমিন। স্কুলে যে হরাটা হরিয়াটা আঙ্গ ছেলে পেলেরা 10টা তো 4টে, একটা বার আমার আল্লাহর হরাটা নাই, আসেনি নাই আল্লাহর হরা, তুই কি হইব আল্লাহওয়ালা কেন হইব। আলেমেরা একমত আল্লাহর ওয়াস্তে এই শিক্ষাগুলা যাতে মসজিদ থেকে কিছু শিখতে পারে, করি আমরা আমিন। কত লক্ষ টাকা যাকাত দেন, আর ইমামের কি দিলেন, ইমামের 500 লাখ টাকা তরাবির চাঁদা দিয়ে যাতে একখান ঘর করতে পারে, যাতে মাইয়াগা বিয়ে দিতে পারে, ইমামের বউগা এসকারা হয়ে গেছে একখান যাতে বিয়ে করতে পারে। নয়তো ইমাম যখন কইব হানা ইমামুল ইমান হাদারা ওয়ামাইয়াহদুরু, নিয়ত হইব ইমামতির মন থাকবো, তারপর লাখশো মার্কেটও কিতা দিয়ে আছে আল্লাহ গাইরিল মাকতুবি আলাই, মন তো দিকে যাইব। এই জন্য ইমামের ভালো মাদুরাম দেওয়ান লাগে না, নামাজ মাকরুব হইব, মাকরুব মুরব্বীরা মাকরুব কয়, কি হইব মাকরু হইব। ইমামের বালা ফাঁকা কাটিবেন, ইমামের দিছেন না বাঙ্গা ফাঁকা কা সাগর ওই নোয়াখালী এক্সপ্রেস একটা আছে দে, রাজ্যা যায় দে, ইঞ্জিন খোলা এ জানালা খোলা, মাগো এটা চলে যেন হুরা নোয়াখালী কমলাপুর যার ও মাগো ক্যার 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 ক্যার, ও মাগো ক্যার 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 ক্যার, কিতের একবার সাগরিকা 2610 নম্বর ইঞ্জিন একটা দেখছি জানালা খোলা, এতে লাজন গেটিস মারা এমনি বাড়িতে, ইমামের রুমের ফাঁকা চলে দে। এসকার আব্দুল লক্ষণ তুলে গেছে 70 টাকার ক্যাপাসিটার একটা লাগা দিয়েছে হুজুরের ইয়ে নয়, আন্নার মাথার গা 5000 টাকা, হুজুরের মাথার গা 70 টাকা, তোর বিবেক কুত্তা মুচ্ছে
হ্যাঁ, রোমের অবস্থা তো এনে তো একটা জেলিরও রায় না মাগো সেদিন না আর কখনো রাখছে একদম আলা বিল্ডিং কোন কোন না গন্ধ কয় আগে ভাই মাপসাই আয় রোডও উঠি যাই আয় ইচ্ছা রোম হইতাম না আর একটা ভালা আবার একবার হুচ্ছি কতুর গুমতি নদীর ইয়ানে ওই বেদে পড়লি সারফাটাং খাইতে মেঘের তুফানে দিছি আর গেছিলাম গুমতিতে মাছা লাইবার ওমা এবার বুঝছো তুই মেঘে দৌড়ানি দিছি আর হান্দা গেছি ক্যামেরা বাসাই ফেললে আমরা বাসাই দেখি যে ওরে শীতল ফাটি ফাঁকা আছে কইলাম কি রে এটা কিতা গজর এই যে আমরা ব্যাটারি দিয়ে ফাঁকা চালাই দারুণ ব্যস্ত কানার লাইনি কইলাম বেটা লাকসামের বাড়ির দরকার নেই এটাই ব্যস্ত কানা কবি জসিমউদ্দিন যে কইছে সারা দুনিয়া আমাদের ঘর কি সুন্দর কথা মোরা এক ঘাটেতে রান্দি বাড়ি মোরা আর এক ঘাটে খাই মোদের সুখের সীমা নাই সব দুনিয়া বাড়ি মোদের সকল মানুষ ভাই মোরা সে ভাইয়ের তালাশ করি মোরা ফিরি ধারে দার বাবু সেলাম বারে বার আমার নাম চম্পাবতী বাবু বাড়ি পদ্মা পার আমার নাম গয়া বাদ্যা বাবু বাড়ি পদ্মা পার ও বাবু সেলাম বারে বার আমার কত সুন্দর কথা ঠিক কিনা পদ্মা পারে আমার বাড়ি সাহিত্যের মধ্যে উনি সালামের কথা আনছে আর আঙ্গ সাহিত্যের মধ্যে আমি টিপের কথা আনছি বুড়োই গেছে বুড়ি গলার ধরধরির জন্য নামি গেছে অন গান বানাইছে গীতা প্রেমের মেনসেস বন্ধ করি টিপা দে অময় টিপা দে টিপ শতান আর বুড়ির কাছে নাই পাফা আপনার শতানের দায়িত্ব দিয়ে লেছি নাউজুবিল্লাহ গো প্রিয় বোন আসেন না ইসলামের দিকে ফিরে আসেন তওবা করলে আল্লাহ তো মাফ করে দিব উনি তো গাফুরুর রহিম চিন্তা কি করেন আপনার এন্তেকালের পরে অশ্লীল গানগুলাতে চলবো কবর তো রাস্তা সাই সাই কোবাইব ফিল্ম একটা আনের কবরও লাগাই দিব আর একটা দুনিয়াতে চলবো গো ম্যাডাম কেমন আছেন চিলটা মারি দিয়ে এখন মা করে না টিভি দিয়ে ম্যাডাম টিপতে আসি টিভি লগে গলা লাগবে কথা ঠিক কিনা এই যে ওই জাহান নামের যে হাদিস গুলো 20টা সেক্টর আর একটা আছে গায়কের বাদকের দলের এই যেন চাইবো এরকম কলজার মধ্যে ফিডে খালি নবীজি কইল মান হাউলা এরা কারা হাউলাইল মোগান্নিন নবী এটা আপনার উম্মতের ভিতরে যারা অশ্লীল গান বাজনা করছে তারপরে ডোল তবলা ফিরেছে একতারা দোতলা রোল্যাক্স মেশিন করে তুমি আমার কথা দিও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা না আমার কত মধুর সুরে ফিরাইতে আছে দেখেন নবী কইছে তো তাকে বুকের মধ্যে ফিরা দেখেন প্রত্যেকটা বাদ্যযন্ত্র হারমোনিটা দিবেন তাও বুকের দিকে আনন্দ লাগে রিডারে হাত রাখি এটা টানন লাগে একতারা দিবেন হেওয়ানের বুকের মধ্যে লই তোর লানতে জিঞ্জিরি মারণ লাগবো আবার এখন ডিজিটাল ডোল আছে এটার মধ্যে ফিরে তাও বাড়ি অজ্ঞা ইয়ানো পড়ে আর অজ্ঞা হিয়ানো পড়ে নবী তো এগুলো দেখি দেখি বলতেছেন প্রিয় বোনেরা প্রিয় নায়ক নায়িকা ভাই বোনেরা আসো আলোর পথে আসো ইসলামের পথে আল্লাহ রসুল মেহরাজে দেখে এসেছেন এক এক গান ডুয়েট গান স্বামী স্ত্রী সাজে দেবর বাবি সাজে সাজে না খুব সুন্দর লাগে দেখলাম যে কত সুন্দর আর আমি ভেবে ভেবে আকুল হই তাদের জন্য আল্লাহ এত সুন্দর মানুষটা এত সুন্দর মহিলাটারে কিভাবে তুমি জাহান্নামে নিবা আল্লাহ আমার প্রিয় বোনকে তুমি তওবা করার তুমি ব্যবস্থা করে দাও কি সুরের মর্সনা দিচ্ছে আল্লাহ তুমি তাকে তওবা করার ব্যবস্থা করে দাও আল্লাহ আমি তাদের জন্য দোয়া করি পড়ি আমি কবি তারপরে শিল্পী নকুল কুমার বিশ্বাস তার গানগুলা ইসলাম কবুল করিয়ে এলেছে আমার বাড়িটা এখনো বাকি রয়েছে কত সুন্দর কোরআন নিয়ে গান লিখছে ঠিক কিনা আমার ভাইরা বোনেরা মুসলমান শিল্পীরা কত সুন্দর গান গায় কি কয় ভাই কি ঘরের পিছে বেতেরারা হাল ধুইর আছে ছোট দেওরারে এত বেলা হয় ভাবি যান এত বেলা হয় ভাবি যান পান্তা খায় নাই আয়সা রে এত বেলা হয় ভাইজান মোট পান্তা খায় নাই আয়সা রে
ও দুলুকা ভাবি টাবি শিখছে, ভাইয়ে শিল্পীয়ে কয়, পুরুষ শিল্পীয়ে কয়, মহিলা শিল্পীয়ে যার দেহর ভাবি হয়ে গেছে। বোন গো, গানটা তো অনেক সুন্দর, কলজাটা শরৎ করে গেলেছে, মার খাইব কে? আনন্দ দিলেন মানুষের, মার খেলেন আন্নে। ওরে খায় জাহাঙ্গীরে, মোড়া হয় আলমগীরে। ওরে খায় জাহাঙ্গীর, মোড়া হয় আলমগীর, খায় জাহাঙ্গীর, তারপর শেষা খায় আলমগীর। ওরে কথা কয় না। প্রিয় ভাই, গানটা এভাবে চলুক না বাদ্যযন্ত্র ছাড়া। বাইরের সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে, এত বেলা হয় ভাইজান মোর ফজর নাই তোর নসিবে রে। আল্লাহু আকবার। গানের কথামালাটা দেখেন কত অশ্লীল। জ্যৈষ্ঠ মাসে আম পড়ে, টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। তাইলে বুঝা গেল বাবি দুয়ার খুলি হতে, ঠিক না? বাবা দেবরে কেন আম টোকায় বাবির ঘর না, কথা ঠিক কিনা? আম কার হিটাও তো কথা নাই। যদি গানের কথামালাটা এমন হইতো, আষাঢ় মাসে বৃষ্টি পড়ে, টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা ছাড়ে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা খাসারে খালে বিলে রে। 6 রকম শিল্পী 6 রকমে গায়। সবচেয়ে হিজ্ঞারটাই হলো যেন বিলাপ করতে আছে, কত সুন্দর এবারে বিকাপ করে বুড়া মানুষ গাইতে আছে। 10টি আর মনে কষ্ট লাগে। আল্লাহ আমার মুসলিম নায়ক নায়িকা শিল্পী ভাই বোনদেরকে আল্লাহ তুমি মহব্বত করে তাদের অন্তঃকরণে হেদায়েতের নূর তুমি জেলে দাও। আল্লাহ আমি তো ছোট্ট মানুষ, আমার কথা তারা শুনে কিনা জানি না, আমি তাদের ছোট ভাই, ছোট মানুষের মতো একজন দাইল হিসাবে তাদের কদমে, তাদের কদম মোবারকে আমি দরখাস্ত পেশ করলাম, তারা তওবা করে রাসূলের দরবারে ফিরে আসুক। এই জাহান্নামের ভয়াবহ আযাব তারা কিভাবে সইবে? তারা প্রত্যেকে অনেকেই বড় শিক্ষিত, অনেক সুন্দর মানুষ। আমি তাদেরকে দেখে আনন্দিত হই, খুশি হই, দোয়া করি। সবসময় তাদেরকে দেখি আমি খুশি, দোয়া করি আল্লাহ তাদেরকে এই পথে নিয়ে আসো, আল্লাহ ইসলামের আলোতে নিয়ে আসো। তো 20 প্রকারের ভিতরে মাত্র বলছি 5 প্রকার। কয় প্রকার? হ্যাঁ, এতিমের গো মালখাইন না জিডি, বুড়িগারা জিডি বাতি যেরকম মালখাই লেছে, বুঝছেন নি? এগোনেরে ওই তাগরে এভাবে আগুনের এই ফাঁতর খাবাই দিব, খাই দিয়ে গেলে এগুন কি হয়ে যাবো, ফাঁসা কালা দি সুম্মা ইয়েকটুজু মেন আসা ফেলিহিম, এগুনের হাইকানার রাস্তা দি বোমা লানি বাহারে পরমাণু বোমা ফাঁসা দি, বুড়িগার ফাঁসা দি বারো ঠাস এইভাবে খালি জাহান্নামে খালি ঠাস, বুড়িগার ফাঁসা দি এইভাবে খালি আগুন বাহার হয়। নবীজি এটা দেই কো মান হাউলাই, এটার অবস্থা কি তাই জিব্রাইল তখন জিব্রাইল আমিন কো হাউলাই মিন উম্মতিকে, এগুলো আপনার মামদুয়ারা লক্ষণের লোক আল্লাহ জিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা জুলমান, যেগুলো এতিমের গম খাইছে, মাল খাইছে, এতিমের গো টিয়া খাইছে, বাতিজের গো জায়গা খাই লেছে, ঠিক না? তার আব্বা জায়গা কিনছিল লাকসম বাইপাস, বুঝলি? কিনি যে বাইর নামে তো দলিল সে কইতে ন ছোট মানুষ। এরপরে জেডারে কইতেছে, চাচারে কইতেছে, ইয়ো আর আব্বা তো জায়গা হয়তো কিনতে পারে, আর কদুর দেন না। তোর আব্বারে আমেরিকা হাটাতে 63 লাখ টাকা লাগছে, এক হাঁটু ঋণ থই গেছে, বাবা বাড্ডু বাবির টিয়া 20,000 দিয়ে আর করে দিছে, এতিমের গো মাল খাইছে। কমলনগর একটা পরিবার আছে, আমার একদিনই ভাই কোটি কোটি টাকার মালিক, বাইরে ব্যাগে মিলিয়ে বাবিটারও হার করে দিছি, অল্প কিছু টিয়া দি, বিশাল ব্যবসায়ী। বুড়িয়া দাঁড়া গান লাগবো, দাঁড়া গান লাগবো। তুমি কারে ঠকাইলা? 8 ভাগের 1 ভাগ তো এই মহিলা মালিক, ঠিক কিনা? মৃত্যুর আগেও তো মহিলা রানীর মতো ছিল, আজ তার হাজবেন্ড মরণে তুমি তারে দৌড়াই দিলা। কতিটি বুড়িয়া বুড়ি কত খারাপ। উম্মে কুলসুম আলীরে দিলে তাহলে আনুর মাইয়া 4 বিয়ে বয়সে, হইলে বিয়ে ওমরা দিলে তাহলে আনুর লগে 62 বছর বয়সে। জামাইয়ের বয়স, হোরের বয়স 30, জামাইয়ের বয়স 62। আঙ্গত আসে হচ্ছে বিয়ে হইলে তো প্রেসিডেন্টের মালকাই বেল্লাই দেখছেন নি বোন, বেশি হলে সে কাঁচা মাইয়াডারে,
ঠিক না? এবার হেবুডির ঘরে লামাইয়া দুগো হয়েছে উম্মে কুলসুমের ঘর। এবার হেবুডি বিয়ে বইছে আব্দুল্লাহ ইবনে জাফরের লগে, শাস্ত্রবাইর লগে। এবারও গেছে শহীদ হই। পরে বইছে মোহাম্মদ ইবনে জাফর। এরপরে তারপরে বইছে আউন ইবনে জাফর। এই তিনকা ভাই মোট মিলিয়ে হেবুডির বিয়া সাইরান। কে? আলীর মাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাইয়াগার নানুর নাম খাদিজাতুল কুবরা, মাইয়াগার আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইয়াগার আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইয়াগার নানু ভাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আঙ্গ সমাজে যদি ইচ্ছা তিন ভাইয়া ইচ্ছা বিয়ে করতো, কইতো দেখছো হাই খাওনি। অনেক ফ্যামিলি আমার, অনেক ভক্তরা মারা গেছে অ্যাক্সিডেন্টে। ফ্যামিলিরে আব্বা আম্মারে কইলাম ছোট লাগারে বিয়ে করা না, এতে আর এক লাগাই এলেছে হুজুর, এতে দাঁতেরা আর হে গোলাও খাই এলিব এনে নাতির করলে কলজা দিয়ে এলেছে ঠিকই। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার ইয়ে ভেটকাই ছাই থাই না নাই রে নাতির ঘরে তুই লক্ষণুর বাজার দিয়ে ফরোটা কিনে দিস। নাতির কাছে মা মারারে রাইতেছে হোলারে দরকার আরেক বিয়ে করা। বলে বৌমা থাকি যাও আলহামদুলিল্লাহ, হুতেরে হাম দিবি তুই আরেকটা হইলে হিডা কর, ইডা র কর। মহিলারা তো মানত না, এগুলো তো নষ্ট। হতিনের ঘর করতেন না, ঠিক কিনা? আর হিগারে বাসাইতে নিবি, এবার তো তুই কারেন্ট আর্থিং এ তোরে ধরিয়ে এলেছি। আহা দুই বিয়ে করন মানে তুই কারেন্টের হোল্ডারের ভিতরে তাপ ভরে দিছ, তুই শেষ। হ্যাঁ নাকি তোরে মারিয়ে লিব, তোর লাইফ মার্ডার করিয়ে লিব। মোনাজাত তোর আল্লাহ আর বোনের ঘরে বুঝবা তৌফিক দাও। এই জন্য বাইরে বসতি মারা যায়, তারা রাখি দিয়েন, তারা রাখি দিয়েন, তারে অসহায় করে ফাটা দিয়েন না। বিল্ডিং এর মায়া, এই ফেনশনের মায়া তো সে যায় না, তো তলে তলে জেনা করে অনেকে, তাইলে সমাজটা তো নষ্ট হয়ে যাবে। বিয়া করবেন আম্মাজিরা বিয়া বসবেন শরমাইয়েন না, কোনো শরম নাই বিয়াতে, কোনো শরম নাই। শরম হচ্ছে জেনা কিসে? তো অনেকগুলো কথা বললাম। ইয়াতিমের মাল খাইয়েন না, ইয়াতিমের মাল খাইলে ফাঁসা গালাতে বোমা বার হইব। কি বার হইব? ওই দেখেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান ওয়া সায়াসলাউনা সাঈরা, সূরা নিসার আয়াত নম্বর 10। আয়াত নম্বর আপনি গুগল ট্রান্সলেশন গুগলে তো বার করেছে নাই, কোনো ভুল কইছি নি। এতিমের গো সিটি খাইছো দিয়া লাইও না, ফাঁসাতে তোর কিতাব আর হইব ঠা 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 ঠাস ঠার ঠা ঠার খালি খালি বোমা বার হইব তোমার ফাঁসা দি, খালি বোমা বার হইব। নবীর কথা মিশা না হেসা? অর্ধেক হেসা। কি কি লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি দেখাই ফেললাম, আমার নবীরই দেখাই দিছি। আল্লাহ আমার কলিজাদেরকে কবুল করো, মাদ্রাসাকে কবুল করো। তো দিছি 1.5 ঘন্টা হাইতান্ন আর কলিজা ভাঙ্গি গেছে। আস্তাগফিরুল্লাহ রব্বি।